আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো এটা হচ্ছে আমার ক্লাস 8 এর চ্যাপ্টার 4 এর থার্ড ক্লাস, মানে এক্সারসাইজ 4.3 নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো এক্সারসাইজ 4.3 হচ্ছে তোমার রিজলভ ইনটু ফ্যাক্টরস বা ফ্যাক্টরাইজেশন নিয়ে। তো এটা শুরু করার আগে আমি তোমাকে জানাই দিই যে আমি 4.1 আর 4.2 এর ক্লাসও কিন্তু আপলোড করছি। তো যারা এটা প্রথমবার দেখতেছো, আগের পার্ট তোমরা আরো বিস্তারিতভাবে বুঝতে চাও বা বুঝতেছো না, তোমরা আরো ভালোভাবে বুঝতে চাও, তাদের জন্য তোমরা মানে ওইটা দেখে ফেলতে পারো আবার। কোনো অসুবিধা নাই, এটা আপলোড করা আছে। আর আসো আমরা 4.3 নিয়ে বেশি কথা না বাড়ায় কাজ শুরু করি। তো 4.3 হচ্ছে তোমার রিজলভ ইনটু ফ্যাক্টরস। তো রিজলভ ইনটু ফ্যাক্টরস অথবা ফ্যাক্টরাইজেশন, এই জিনিসটা নিয়ে আমরা কাজ করি। এবং এই চ্যাপ্টারের এমন কিছু ম্যাথ আছে যেগুলো মানে অত্যন্ত কনফিউজিং, মানে এগুলা তোমাকে ফ্যাক্টরাইজেশন করার জন্য জোর করে মিলাই দিতে হবে, এরকম আর কি। ধরে নাও, আচ্ছা ধরাধরি বাদ দাও, আমি তোমাকে যখন এখানে যাব তখন আমি তোমাকে দেখাই দিব। তো জোর করে মিলাই দেওয়া যে ম্যাথ গুলা, এগুলা আমি আশা করি পরীক্ষায় আসবে না, কিন্তু যদি চলে আসে তাহলে কিরকম করতে হয় সেগুলা তুমি কয়েকটা ম্যাথ দেখলেই আশা করি বুঝে যাবা। তো এখন আমরা কি করব, আমরা প্রথমে ফ্যাক্টরাইজেশন জিনিসটা কি আমরা আগে সেটা বুঝবো। তো আমি আগেই এটা লিখে রেখে দিছি, কারণ আমি মানে এর আগে রেকর্ডিং করতেছিলাম তখন ভূমিকম্প চলে আসছে। তো আমি পরে রেকর্ডিং পজ করে চলে গেছিলাম, মানে একদম বন্ধ করে চলে গেছিলাম। তো এখন আমি আবার নতুন করে ইন্ট্রোডাকশন রেকর্ড করতেছি। তো আসো, লেখা আছে। তো ইয়ে আমরা ফ্যাক্টরাইজেশন, তো ফ্যাক্টরাইজেশনে আসলে কি হয় জানো, একটা এলজেব্রিক এক্সপ্রেশন অথবা একটা এলজেব্রিক টার্ম অথবা একটা ম্যাথমেটিক্যাল টার্মের আমরা প্রোডাক্ট হিসাবে এটাকে এক্সপ্রেস করি। আমরা এটাকে মানে প্রোডাক্ট হিসাবে এক্সপ্রেস করি কিরকম দেখো, টু অর মোর এক্সপ্রেশনস থাকে। আমরা ধরে নাও একটা এলজেব্রিক এক্সপ্রেশন তোমার কাছে কি দেওয়া থাকতে পারে, আমি যদি একটা নেই 2x² মাইনাস 7x-15, এটা হচ্ছে একটা এলজেব্রিক এক্সপ্রেশন। এখন এইটাকে তুমি কি করবা, দুইটা প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করবা, মানে সামথিং টাইমস সামথিং, এটাই হচ্ছে তার ফ্যাক্টর। আমরা এটাকে এরকম রিজলভ ইনটু ফ্যাক্টরস করে থাকি। তো ধরে নাও যেমন এই ম্যাথের জন্য এটার জিনিসটা এরকম রূপ ধারণ করবে, 2x+3 আর x-5, জিনিসটা এরকম আকার ধারণ করবে। তুমি কি করছো, দুইটা প্রোডাক্ট আকারে এটাকে এক্সপ্রেস করছো ওই অ্যালজেব্রিক এক্সপ্রেশনটাকে। ওকে, এখন এটাকে তুমি প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করার সময় কিন্তু কোনো কিছু চেঞ্জ করো নাই। তুমি যখন এটাকে আবার মাল্টিপ্লাই করবা, সেম একই জিনিসটা আসবে। তো রিজলভ ইনটু ফ্যাক্টরস এত মানে পরীক্ষায় বি বা সি নাম্বারে সিকিউতে আসে না, এটা সাধারণত এমসিকিউতে আসে আর সিকিউ এর এ নাম্বারে আসে। আর এখন তো তোমাদের শর্ট কোয়েশ্চন আছে, শর্ট কোয়েশ্চনে আসতে পারে। এগুলা আসবে যেগুলা সেগুলা এরকম ইজি ম্যাথে দিবে। আমি তোমার এখন এগুলা মনে হয় বুঝতে কষ্ট হইতে পারে, কারণ আমি এখনো তোমাকে পড়ানো শুরু করি নাই। যখন শুরু করব তখন তুমি বুঝে ফেলতে পারবা যে এগুলা ম্যাথ অনেক ইজি, এবং এগুলা ম্যাথ কিন্তু ক্যালকুলেটরেও করা যায়। আমি তোমাকে দেখাই দিব কেমনে ক্যালকুলেটরে করতে হয়। ধরে নাও এমসিকিউ আসতে পারে এরকম, যদি আসে ধরে নাও বলতে পারে যে এক্স এর ভ্যালু কি, তখন তুমি ক্যালকুলেটরে এই এক্সপ্রেশনটার কোএফিসিয়েন্ট গুলা বসায়া আর এই নাম্বারটা বসায়া তুমি ইয়ে করতে পারবা, এক্স এর ভ্যালুটা বের করতে পারবা। তো আসো আমরা এখন এটা নিয়ে কাজ শুরু করি। এখন আমরা কি করব দেখো, আমরা এক্সারসাইজ গুলার ম্যাথ আগে দেখে ফেলবো। এখন সেম জিনিস আমি যেরকম তোমাকে সব সময় পড়াই, ঠিক সেরকমই আমি তোমাকে 4.1 আর 4.2 এর মতো 4.3 তো সব ম্যাথ করাই দিব, কয়েকটা ছাড়া। কেন ওই কয়েকটা আমি করাচ্ছি না, কারণ এগুলা সেম সেম টাইপের। তোমরা যদি আমার অঙ্কটা দেখো তোমরা ওইটাও পারবা, এত কমপ্লেক্স কিছু না, একদম হুবহু, খালি ভ্যালু চেঞ্জ। ওকে, এখন আসো আমি তোমাকে বলছি যে আমরা প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করি। তো দেখো এখন আমরা প্রথম ম্যাথটা যদি করি, আমরা উপরে রিজলভ ইনটু ফ্যাক্টরস লিখে ফেলি।
রিজলভ ইনটু ফ্যাক্টরস। ও আচ্ছা, না, বইয়ের মধ্যে ফ্যাক্টরাইজ দেওয়া, বইয়ের মধ্যে ফ্যাক্টরাইজ দেওয়া। আসলে আমরা ফ্যাক্টরাইজ করি, দেখেন ফ্যাক্টরাইজ। আমাদের ফ্যাক্টরাইজেশনের প্রথম মেথডটাই আমাদের কাছে কি দেওয়া, দেখো 8x³ দেওয়া, আর এর সাথে তোমার 343 দেওয়া। এখন এরকম ম্যাথ করতে গেলে তোমাকে অনেক কিছু মাথায় রাখতে হয়, অনেক কিছু খেয়ালে রাখতে হয়। প্রথম জিনিস হইলো এখানে কোনো কিছু কমন যাচ্ছে নাকি, এরপরে হচ্ছে তুমি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতেছো নাকি, অনেক কিছু এরকম খেয়াল করে তোমাকে কাজে আগাইতে হয়। তো দেখো এইটা 343 এর মধ্যে কিন্তু কোনো কিছু কমন যায় না। কমন যাওয়া মানে জিনিসটা কি? কমন যাওয়া মানে হচ্ছে এই দুইটা নাম্বার কোনো একটা কমন নাম্বার দিয়ে ডিভিজেবল হওয়া। যেমন 4 আর 16, এই দুইটা কিন্তু 2 দ্বারা ডিভিজেবল, আবার এই দুইটা 4 দ্বারাও ডিভিজেবল। তো তুমি এখানে 4 কমন নিতে পারতেছো, 2 ও কমন নিতে পারতেছো। কিন্তু আমরা এখানে কি করি, আমরা এখানে কিন্তু সব শেষে আলটিমেটলি 4টাই কমন নেই, 2টা আমরা কমন নেই না। তো দেখো আমরা এখানে 4 কমন নিতে পারতেছি, তাই না? 4 কমন নিলে এখানে আমরা কি করতে পারতেছি, ধরে নাও এখানে 4x + 16y দেওয়া আছে। তো আমরা কি করতে পারি, 4 কমন নিলে আমরা ব্র্যাকেটে লিখতে পারি x + 4y। ওকে, তো এইটা হচ্ছে কমন নেওয়া। তুমি একটা নাম্বার যেটা ডিভিজেবল দুনো জায়গায়, সে যেটা হচ্ছে 4, সেটাকে তুমি কমন নিছো, কমন নিয়ে ব্র্যাকেটের বাইরে এনে লেখছো। ব্র্যাকেটের বাইরে এনে লেখা মানে কি আমি তোমাকে বলি, তুমি এটাকে এরকম একটু স্মার্টলি চিন্তা করবা যে আমি কোন নাম্বারটা এখান থেকে পাইতেছি যেটা দুটোটা নাম্বারের সাথে ডিভিজেবল। আমরা পাইতেছি কি 4, এরপরে এই 4টা তুমি উপরে কেটে দিবা। তুমি খাতার মধ্যে কাটিও না, কিন্তু খাতার মধ্যে কাটলে কিন্তু টিচার মার্ক কেটে দিবে। তো তুমি জাস্ট পেন্সিল দিয়ে বা মনে মনে কেটে ফেলবা যে আমি এখানে 4 পাচ্ছি, এই 4 কাট। এখানে আমি 16 পাচ্ছি, মানে 16 কে আমি 4 দিয়ে ভাগ করলে আমরা 4 পাচ্ছি। তো দেখো এখানে আছে 1x, তো তোমার এখানে 1x, x এর আগে কিছু নাই মানে তো একটা x, তো 1x প্লাস আমরা এখানে 4 পাইছি 4y। এটাই হচ্ছে তোমার সেই লজিক। আর যেই 4টা কমন নিছো সেটা ব্র্যাকেটের বাইরে লিখবা, কারণ এটা বুঝাচ্ছে যে এই জিনিসটা 4 এর সাথে মাল্টিপ্লাই হয়ে আছে, তাই না? তো তুমি যখন ব্র্যাকেটটা উঠায় দিবা জিনিসটা কিন্তু আবার 4x + 16y হয়ে যাবে। তো এই জিনিসটা হচ্ছে কমন নেওয়া। এখন আসো, এইখানে কিন্তু আমরা কোনো কিছু কমন নিতে পারি না, কিন্তু এখানে আমরা একটা ফর্মুলা এস্টাবলিশ করতে পারি। যারা 4.2 এর ক্লাস দেখছো তারা বুঝে যাবে আমরা এখানে কিসের ফর্মুলা এস্টাবলিশ করতে পারি। সেটা হচ্ছে a³ + b³ এর, a³ + b³ এর একটু চেক করে ফেলি, দাঁড়া, √3 343, এটা হচ্ছে 7। তো দেখো a³ + b³ এর কিন্তু অনেক ফর্মুলা আছে, কিন্তু আমরা কিন্তু এরকম একটা ফর্মুলা জানি যে a + b * a² - ab + b², আমরা এটা জানি না। তো আমাদের এই ফ্যাক্টরাইজে আমি তোমাকে একটু আগেই বুঝাইছি যে আমরা এখানে কি করি, আমরা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে 2 or more প্রোডাক্ট হিসাবে এক্সপ্রেস করি, এটাই হচ্ছে ফ্যাক্টরাইজেশন। তো আমরা এখানে সেম 2 or more প্রোডাক্টে এক্সপ্রেস করার জন্য কি করতে পারি, ওই ফর্মুলাটাকে আমরা এখানে লিখতে পারি, তাই না? তো আসলে আমরা এখানে লিখি, এখানে আমরা কি লিখতে পারি, দেখো এটাকে আমরা a আর এটাকে b চিন্তা করলে আমরা লিখতে পারি a + b মানে 2x + 7, আর এর সাথে আমরা লিখতে পারি কি a² - ab + b²। দেখো এখন আমরা জাস্ট নেক্সট লাইনে গেলেই আমাদের আনসার মিলে যাবে, নেক্সট লাইনে গেলেই আমাদের আনসার মিলে যাবে। এই দেখো 49 আসছে, এটা আমাদের আনসার, তাই না? হ্যাঁ, এটা আমাদের আনসার। দেখো আমরা এটাকে দুইটা প্রোডাক্ট হিসাবে এক্সপ্রেস করছি, আমরা এটা এর মাধ্যমে এটাকে ফ্যাক্টরাইজ করছি। এটার মানে কি, এই ফ্যাক্টরাইজেশনটার মানে কি, যে তোমাকে ধরে নাও এমসিকিউ এরকম বলে দিতে পারে, এত কঠিন কিছু তো বলবে না, আরো ইজি জিনিস বলবে যে হোয়াট ইজ দ্য ফ্যাক্টর অফ 8x³ + 343। এখন ফ্যাক্টর তুমি প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করছো, এখন দেখো ফ্যাক্টর কিন্তু এইটাও একটা ফ্যাক্টর, এটাও একটা ফ্যাক্টর। তো এখানে তুমি দুইটা ফ্যাক্টর পাচ্ছ এই এক্সপ্রেশনে, এইটাই হচ্ছে ফ্যাক্টরাইজ। তুমি দুইটা প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করে দুইটা ফ্যাক্টর বের করছো। তুমি যদি এখন 4 এর ফ্যাক্টর বের করো, 4 এর ফ্যাক্টর বের করো, তুমি কি বের করবা, 1 × 4 বের করবা
2 টাইমস 2 বের করবা। তো দেখো 1 ও 4 এর একটা ফ্যাক্টর, 2 ও 4 এর একটা ফ্যাক্টর, 4 নিজেও 4 এর একটা ফ্যাক্টর। ঠিক এরকম এই দুইটা 8x কিউব প্লাস 343 এর ফ্যাক্টর, সে নিজের ফ্যাক্টর, আর 1 ও তার ফ্যাক্টর। ওকে, সো এটাই হচ্ছে ফ্যাক্টরাইজেশন। 1 হচ্ছে সবার ফ্যাক্টর, এটা মনে রাখবা, 1 হচ্ছে সব নাম্বারের ফ্যাক্টর। এখন আসো আমরা নেক্সট মেথে যাই। নেক্সট মেথে আমরা কি দেখতে পাচ্ছি, 8a টু দি পাওয়ার 4 প্লাস 27ab কিউব, 8a টু দি পাওয়ার 4 প্লাস 27ab কিউব। আরেকটা জিনিস, আমি এই ম্যাথগুলা আমার স্লাইড থেকে করাচ্ছি, তো তোমরা আমার স্লাইডটাকে ধরে না আগে থেকে প্রিন্ট করে রাখতে পারো বা অন্য কোনো ডিভাইসে দেখে ফেলতে পারো। সেই স্লাইড দেখে আমি তোমাকে করাচ্ছি। কিছু ম্যাথ আমি বাদ দিছি কারণ এগুলা সেম টাইপের, যেমন আমি প্রথম ম্যাথটাই a কিউব প্লাস 8 এটা বাদ দিছি, কারণ তুমি যদি 8x কিউব প্লাস 343 ধরতে পারো তুমি ওইটাও ধরতে পারবা। তো আসো আমরা এখন এইখানে ফ্যাক্টরাইজ করি। তো দেখো এখানে কিন্তু ফর্মুলায় ফালানোর জন্য আমাদেরকে কি করতে হবে, দেখো এখানে আমি তোমাকে কি বলছিলাম যে প্রথমে দেখবা যে কোনো কিছু কমন নেওয়া যায় নাকি, এরপরে দেখবা যে এটাকে ফর্মুলায় ফালানো যায় নাকি। এখন দেখো এখানে তুমি কি পাচ্ছ, দেখো এখানে তুমি কিন্তু 8a টু দি পাওয়ার 4 প্লাস 27ab কিউব পাচ্ছ। এখন দেখো তুমি এইটাকে এরকম রেখে কিন্তু কোনোভাবে এটাকে ফর্মুলাতে ফালাইতে পারতেছো না। তোমার এখানে কিন্তু আরেকটা জিনিস তুমি করতে পারতেছো, ফর্মুলায় ফালাইতে না পারলেও দেখো তুমি এখানে একটা এ আর এখানে তিনটা এ, চারটা এ আছে, তুমি এখান থেকে এ কমন নিতে পারতেছো। এখন তুমি কয়টা এ কমন নিবা, যত কম সংখ্যক এ আছে ততটা এ তুমি নিবা। যেমন এখানে চারটা এ, এখানে একটা এ, তাই না? তো তুমি এই একটা এ কে কমন নিবা, কারণ তুমি যে এ টু দি পাওয়ার 4 এটার মানে কি, এ টাইমস এ টাইমস এ টাইমস এ মানে চারটা এ, আর এ টু দি পাওয়ার 1 মানে এ, মানে এখানে এটলিস্ট একটা এ তো আছে, তাই না? এখানেও কিন্তু সেই এটলিস্ট একটা এ আছে। তো তুমি ওই একটা এ কমন নিতে পারতেছো, কারণ দুই জায়গায় সেই একটা এ আছে। এখানে চারটা, চারটা মানে কি মোর দেন ওয়ান, মানে এখানে একটা এ আছে, এখানেও একটা এ আছে, তাই না? তো তুমি সেই একটা এ কে কমন নিতে পারতেছো, তুমি কমন নিতে পারতেছো। তো তুমি নেও নেও, এখন তুমি এ কমন নিলা। এখন কি করবা, দেখো তুমি একটা এ কমন নিছো, তুমি উপরে কাটাকাটি করবা মনে মনে। দেখো এ এ টু দি পাওয়ার 4 আর এ যদি কাটাকাটি করে এখানে থাকবে এ কিউব, আর একটা এ কেটে দিলে তো এখানে শূন্যটা এ, মানে কোনো এ নাই। তো ভিতরে কি থাকবে, ভিতরে থাকবে 8a কিউব প্লাস 27b কিউব। এখন দেখো এখন কিন্তু তুমি এটাকে একটা ফর্মুলাতে ফালাইতে পারতেছো। কি বলতো, তুমি ফালাইতে পারতেছো এটাকে 2a হোল কিউব প্লাস 3b হোল কিউবের ফর্মুলাতে, তাই না? মানে কি a কিউব প্লাস b কিউবের ফর্মুলাতে। এখন তুমি জাস্ট তোমার ফর্মুলা কাজটা এখানে করো, যেটা তুমি ফর্মুলাতে করো সেটা করো। তুমি কি করো, এখানে 2a প্লাস 3b দাও, তাই না? এরপরে তুমি এখানে কি করো, 2a স্কয়ার মাইনাস 2a টাইমস 3b প্লাস 3b হোল স্কয়ার, এইটা করো। এখন দেখো এ এখানে দিচ্ছ 2a প্লাস 3b দিচ্ছ, এরপরে এখানে দিচ্ছ 4a স্কয়ার মাইনাস 6ab প্লাস 9b স্কয়ার। এটা হচ্ছে আমাদের আনসার। দেখো এখানে আমরা তিনটা প্রোডাক্ট পাইছি, এই তিনটাই এই 8a টু দি পাওয়ার 4 প্লাস 27ab কিউবের ফ্যাক্টর। এর সাথে সাথে সেও নিজের একটা ফ্যাক্টর, 1 ও তার ফ্যাক্টর। কিন্তু এগুলা তোমার লেখা লাগে না, তোমাকে জাস্ট প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করতে বলছে, তুমি প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করো। এখন আসো আমরা সি নাম্বারে যাই। সি নাম্বারে আমাদের কাছে কি চাইছে, সি না আমরা 3 নাম্বার, আমি এখানে তো সি এ বি সি দিয়ে করাই ফেলতেছি। এখন দেখো 8x কিউব প্লাস 1 কিউব, এটা হচ্ছে 3 নাম্বার, এটা তো অনেক ইজি। 8x কিউব প্লাস 1, এখানে আসলে তুমি কি করতেছো, দেখো 2x হোল কিউব লিখতেছো, এখানে 1 কিউব লিখতেছো, এরপরে এটাকে জাস্ট a কিউব প্লাস b কিউবের ফর্মুলাতে ফালাই দিলেই এই দুইটার মতো একটা প্রোডাক্ট আসবে, সেটাই এটার ফ্যাক্টর হবে। আসো এখন আমরা নেক্সটটাতে যাই, সেটা হচ্ছে 64a কিউব মাইনাস 125b কিউব। এগুলা তো আমার আশা করি বলে দেওয়া লাগবে না, এগুলা তো তোমরা পেরে যাবা, অনেক ইজি, শুরুর গুলো অনেক ইজি। এরপরে কিন্তু মিডিল ফ্যাক্টরও আছে, মিডিল ফ্যাক্টর
তোমাদের কাছে শুরুতে একটু জটিল মনে হইলো, এটা কিন্তু কোনো ব্যাপার না। আসলে 64a³ মাইনাস 125b³ দেখি। মাইনাস 125b³, 64a³ মাইনাস 125b³ কি হয়? আমরা দেখো এখানে কি লিখতে পারতেছি, আমরা এটাকে 4a³ লিখতে পারতেছি, মাইনাস 5b³ লিখতে পারতেছি, মানে a³ মাইনাস b³ এর ফর্মুলাতে আমরা এটাকে ফালাইতে পারতেছি। এরপরে এরপরে আমরা কিন্তু এখানে দেখো কি পাচ্ছি, 4a মাইনাস 3b, জাস্ট আমি ফর্মুলা অ্যাপ্লাই করতেছি, মানে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, মানে 4a হোল স্কোয়ার প্লাস 4a টাইমস 5b প্লাস 5b হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো দেখো 4a প্লাস 3b আমরা এখানে পাইলাম, এর সাথে আমরা পাচ্ছি এখানে 16a স্কোয়ার প্লাস 20ab প্লাস 25b স্কোয়ার, আমরা কিন্তু এই জিনিসটাও এখানে পাচ্ছি। তো দেখো এটার মাধ্যমে আমাদের আনসার শেষ হয়ে যাবে। আমাদের আনসার কি এটা আসছে? আমাদের আনসার কি এটা আসছে 4a মাইনাস 5b 16a স্কোয়ার প্লাস 20ab প্লাস 25b স্কোয়ার, হ্যাঁ এটাই আসছে। তো আমাদের আনসার আরেকটা গেল। এখন আসো আমরা কি করতে পারি, আমরা নেক্সট মেতে যাই, সেটা হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বারে আমাদের কাছে কি চাইছে দেখো, 729a³ প্লাস 64b³ c টু দি পাওয়ার 6, 64b³ c টু দি পাওয়ার 6। এখন এখানে আমরা কি করতে পারি, তুমি দেখো এখানে 729 কে তুমি যদি কিউবিক রুট করো তাহলে তুমি কি পাচ্ছ, 9 পাচ্ছ, মানে তুমি এখানে লিখতে পারতেছো 9a হোল কিউব। সিমিলারলি এখানে তুমি কি লিখতে পারতেছো, 4bc স্কয়ার হোল কিউব। কারণ সি স্কয়ার কেন লিখছি, কারণ দেখো এখানে তুমি যদি এটাকে কিউবিক রুট করে চেক করো তো দেখো এখানে কিন্তু তুমি a কিউব প্লাস b কিউবের ফর্মুলা পাচ্ছ। তো তুমি এখানে একটা সি স্কয়ার হোল কিউব লিখছো, কারণ সবশেষে এটা c টু দি পাওয়ার 6c। তো তোমার এখানে উপরে একটা কিউব আনতে হবে না, তো তুমি তাই এখানে একটা কিউব আনছো, যে কারণে ভিতরে তুমি সি স্কয়ার দিছো। ওকে, তো তুমি এরকম a কিউব প্লাস b কিউবের ফর্মুলা বানাইছো। এখন দেখো তুমি কি করতে পারো, এখানে তুমি এখানে জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করো, 9a প্লাস 4b, আর এখানে তুমি পাচ্ছ 9a স্কয়ার মাইনাস 9a টাইমস 4bc স্কয়ার প্লাস 4bc স্কয়ার হোল স্কয়ার, তুমি এই জিনিসটা পাইতেছো। এখন দেখো তুমি 9a প্লাস 4b তার জায়গায় রাখবা, রেখে এখানে তুমি কি পাচ্ছ, 81a স্কয়ার মাইনাস 36abc স্কয়ার, আর সাথে তুমি পাচ্ছ 16bc টু দি পাওয়ার 16b স্কয়ার c টু দি পাওয়ার 4, তুমি এই জিনিসটা পাচ্ছ 16b স্কয়ার c টু দি পাওয়ার 4। এটা কি আমাদের আনসার আসছে? এটা কি আমাদের আনসার আসছে? দেখি তো, 9a মাইনাস 4bc। আচ্ছা এখানে দেখো এখানে একটা ভেজাল হয়ে গেছে, এখানে সি স্কয়ার থাকবে, 4bc স্কয়ার, এই যে 4bc স্কয়ার, কারণ এটা তো আমাদের b, তো 4bc স্কয়ার। এখন দেখো 9a মাইনাস 9a প্লাস 4bc স্কয়ার এর সাথে 81, আমি তো প্লাস দিয়ে করাই ফেলছি, এখানে মাইনাস হবে। আচ্ছা আসো আমরা এটা মাইনাস দিয়ে করি, এটা আসলে মাইনাস দিয়ে হবে, এটা আমি প্লাস দিয়ে করাই ফেলছি। আসো আমরা এটা মাইনাস দিয়ে করি, মাইনাস দিয়ে আমরা যদি করি তাহলে দেখো আমরা এখানে কি পাচ্ছি, আমরা পাচ্ছি 729a³ 729a³ মাইনাস 64b³ c টু দি পাওয়ার 6, 64b³ c টু দি পাওয়ার 6, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমি যেরকম বলছি এখানে কিউবিক রুট করলে 9 যাচ্ছে, এখানে 9a হোল কিউব থাকবে মাইনাস 4bc স্কয়ার হোল কিউব থাকবে, এই সব তো একই, এখন খালি ফর্মুলাটা চেঞ্জ হবে। ফর্মুলাটা কি আসবে, 9a মাইনাস 4bc স্কয়ার, আর এখানে আসবে তোমার 9a স্কয়ার প্লাস 9a টাইমস 4bc স্কয়ার, আর এখানে আসবে 4bc স্কয়ার হোল স্কয়ার, এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা। এখন আমরা কি পাচ্ছি দেখো, 9a মাইনাস 4bc স্কয়ার, এর সাথে আমরা পাচ্ছি 81a স্কয়ার, এর সাথে আমরা পাচ্ছি 36abc স্কয়ার, এর সাথে আমরা পাচ্ছি 16b স্কয়ার c টু দি পাওয়ার 4, এটা হবে আমাদের আনসার। এটা কি আমাদের আনসার আসছে? হ্যাঁ এটা আমাদের আনসার আসছে, তো এটা হচ্ছে আমাদের আনসার।
বুঝছো? এটা হচ্ছে আমাদের আনসার। আমি প্লাস দিয়ে ভুলে ভুলে করাই ফেলছি, এখানে প্লাস তো এটাকে মাইনাস করে ফেলি। তারা এখানে একটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে। তো আসো এখন আমরা দিয়ে করি, মাইনাস দিয়ে করছি, এখন আমরা সিক্সথ মেথে যাই। সিক্সথ মেথে আমরা আস্তে আস্তে মিডিল টার্মের দিকে যাব। মিডিল টার্মে যখন আমরা যাব তখন তুমি ইয়ে করতে পারবা, মিডিল টার্মটা বুঝতে পারবা। এটা অনেক ইন্টারেস্টিং একটা জিনিস, এবং মিডিল টার্ম করার আমি তোমাকে একটা স্মার্ট টেকনিক ক্যালকুলেটর দিয়ে কেমনে করতে হয় সেটাও দেখাই দিব। আবার সব ক্যালকুলেটর দিয়ে করা যায় না, যেগুলা করা যায় সেগুলো আমি তোমাকে দেখা দিব, যেগুলো করা যায় না সেগুলো তুমি করতে পারবা, নো প্রবলেম। আসো আমরা নেক্সট করি হচ্ছে 56x³ মাইনাস 189y³। আসো এটা হচ্ছে আমাদের সিক্সথ ম্যাথ। এটা হচ্ছে 56x³ মাইনাস 189y³। এখন এখানে আমরা কি করতে পারি দেখি, এখানে আমরা কি করতে পারি। আমরা দেখো এখানে কিন্তু কোনোভাবে কিন্তু আমরা এটাকে ফর্মুলাতে ফালাইতে পারতেছি, মানে আমাদের এখানে কোনো কিছু কমন যাবে। কি কমন যাবে আমরা যদি একটু চিন্তা করি, তাহলে আমরা কি পাই, আমরা কিন্তু এখানে 7 কমন নিতে পারতেছি। ওকে, দেখো তুমি এখানে এই দুইটা নাম্বারের মধ্যে এমন একটা কমন নাম্বার খুঁজো যেটা দিয়ে তুমি দুইটাকেই ডিভাইড করতে পারো। কি আছে সেরকম? 7 আছে, তাই না? তো তুমি এই 56 কে তো নিঃসন্দেহে 7 দিয়ে ডিভাইড করতে পারতেছো, আর 189 কেও তুমি দেখো 7 দিয়ে ডিভাইড করতে পারতেছো, যেটার আনসার আসবে 27। তো তুমি কি করবা, 7টা কমন নিবা। কমন নেওয়ার পরে তুমি কি করবা, দেখো আর কিছু তো কমন নেওয়া যায় না, শুধু 7ই যাচ্ছে, তো 7 নাও। এরপরে দেখো তুমি 56 কে 7 দিয়ে ভাগ করো, কি পাচ্ছ তুমি? 7 দিয়ে 56 কে ভাগ করলে তুমি 8 পাচ্ছ। তো তুমি লেখো 8x³। এর সাথে 189 কে যখন তুমি 7 দিয়ে ভাগ করো তখন তুমি পাচ্ছ 27, মানে 27। তো এই 27টা ব্র্যাকেটের ভিতরে লেখো, পাইলা? ওকে, তুমি পাইছো। এখন দেখো তুমি কিন্তু a³ মাইনাস b³ এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতেছো, ধরো হ্যাঁ, তো তুমি এখানে অ্যাপ্লাই করতে পারতেছো। তো দেখো এখানে এখন আমরা কি করব, এখন আমরা এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করি, 2x³ মাইনাস 3y³। এখন দেখো এখানে 7 তার মতো থাকবে, এর সাথে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি যেটা হবে 2x মাইনাস 3y, এর সাথে হবে কি দেখো, a² প্লাস ab প্লাস b², মানে যে 2x² প্লাস 2x টাইমস 3y প্লাস 3y²। এখন দেখো 7 নিজে একটা ফ্যাক্টর, 2x মাইনাস 3y ও একটা ফ্যাক্টর, 4x² প্লাস 6xy প্লাস 9y²। এই যে পাইলা তুমি রিজলভ ইনটু ফ্যাক্টরস, তিনটা জিনিস। আসো আমরা এখন 7 নাম্বার ম্যাথটা করি। 7 নাম্বার ম্যাথে কি বলছে দেখো, এটা হচ্ছে 7 নাম্বার ম্যাথ। 7 নাম্বার ম্যাথে কি বলছে দেখো, 7 নাম্বার ম্যাথে বলছে হচ্ছে 3x মাইনাস 75x³। এটাকে তুমি ফ্যাক্টরস এ রিজলভ করবা, রিজলভ ইনটু ফ্যাক্টরস। এখন দেখো তোমাকে আমি যেরকম বলছি যে তুমি কমন নিয়ে দেখো কি কি কমন যায়, এরপরে দেখবা যে তুমি এটাকে ফর্মুলাতে বসাইতে পারতেছো নাকি। আসো আমরা কমন নেই। দেখো সবার আগেই কিন্তু তুমি একটা জিনিস বুঝে ফেলতে পারতেছো, যেখানে একটা এক্স আছে এখানে 3টা এক্স আছে, মানে তুমি এখান থেকে একটা এক্স কমন নিতে পারতেছো না? তুমি কিন্তু পারতেছো। তো দেখো তুমি একটা এক্স কমন নিলা, এর সাথে সাথে তুমি কিন্তু 3টাও কমন নিতে পারতেছো। কেমনে বলতো, এটা আমি কেমনে বুঝছি? 3 তো বোঝা যায়, 75 কেমনে বুঝছি? আমি কি করছি, এই 7 আর 5 কে এড করে দিছি, এড করলে কি আসে 12। আর এই 12 যদি 3 দিয়ে ডিভিজেবল হয়, 3 দিয়ে যদি এটা ডিভিজেবল হয় তাহলে আমার আসতেছে 4। তাহলে যদি সামেশনটা 3 দিয়ে ডিভিজেবল হয় তাহলে 75 নিজেও ডিভিজেবল। প্রমাণ চাও তো? দেখো 75 ডিভাইড 3 করছি, 25 আসছে आंसर। এরকম যে কোনো নাম্বারকে এড করে তুমি চাইলে বের করতে পারবা যে সেটা ডিভিজেবল নাকি। আসো এখন আমরা বের করে ফেলছি যে x তো দেখেই বোঝা যাচ্ছে কমন যাবে, কারণ এখানে একটা আছে, এখানে 3টা আছে, 3টা x যেখানে সেখানে এট লিস্ট একটা তো আছে, মানে একটা x কমন যাচ্ছে, এর সাথে 3ও কমন যাচ্ছে, মানে 3x কমন যাচ্ছে। তো দেখো তুমি যেটা কমন নিছো সেটাকে তুমি
এইগুলা দুই জায়গায় ডিভাইড করবা, ডিভাইড করলে যেটা আসে সেটা তুমি ব্র্যাকেটের ভিতরে লিখবা। 3x আর 3x ডিভাইড করলে তো 1 আসতেছে, আর 75x কিউব আর 3x ডিভাইড করলে কি আসতেছে দেখো, 75 কে 3 দিয়ে ভাগ করলে 25 আসতেছে, 25 আসতেছে, তো তুমি 25 লিখো। x আর x কিউব ভাগ করলে আসতেছে x স্কয়ার, কারণ x দুই জায়গায় সেম, তো ডিভাইড করলে পাওয়ার গুলা মাইনাস হবে, এখানে তিনটা এখানে একটা, 3 - 1 2, ওকে, 1 - 25 x স্কয়ার। এখন দেখো, এখন কিন্তু আমরা চলে যাব 4.1, তুমি 1 কে 1 স্কয়ার চিন্তা করো, কারণ 1 কে তুমি যত বারই মাল্টিপ্লাই করো না কেন তো তুমি 1 ই পাবা। তো দেখো তুমি এখানে 1 স্কয়ার মাইনাস 25x স্কয়ার চিন্তা করো, তো তুমি কি পাচ্ছ, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলাটা পাচ্ছ না? তো দেখো তুমি এখানে 1 স্কয়ার মাইনাস 5x হোল স্কয়ার লিখতে পারতেছো। এখন তুমি কি করবা দেখো, জাস্ট ফর্মুলাতে বসায় দিবা, তো একটা আসবে 1 প্লাস 5x আর একটা আসবে 1 মাইনাস 5x। এইটাই হচ্ছে আমাদের আনসার। দেখো আমরা এটাকে প্রোডাক্ট হিসাবে এক্সপ্রেস করছি, এখন এটার আনসার কোথায়? আনসার তো এটাই হবে, তাও আমি একটু চেক করা পছন্দ করি। হ্যাঁ দেখো এটাই আনসার। এখন আসো আমরা কি করব, আমরা ডাইরেক্ট চলে যাব 8 নাম্বার মেথে। ডাইরেক্ট কি, এরপরে তো 8ই। এখন দেখো 3ay স্কয়ার মাইনাস 48a, 3ay স্কয়ার মাইনাস 48a। এখন দেখো এখানে তুমি কি করতে পারতেছো, দেখো এখানে একটা a আছে, এখানে একটা a আছে, দুই জায়গায় a আছে, তো তুমি a কমন নিতে পারতেছো। এর সাথে আমি কি বলছিলাম, তুমি ডিভিজিবল 3 দিয়ে নাকি কেমনে চেক করবা, এই দুইটা নাম্বারকে এড করে দাও, কি আসতেছে 12, 12 কিন্তু 3 দিয়ে ডিভিজিবল 4 আসে, তো 48 ও ডিভিজিবল হবে। তো তুমি 3 আর a কমন নিলা, নিলে যেটা নিছো সেইটা তুমি ওইখানে ডিভাইড করবা, করলে দেখো কি পাচ্ছ, 3a স্কয়ার আর 3a যদি ডিভাইড করো, 3a কাটা চলে যাবে, তো এখানে থাকবে y স্কয়ার মাইনাস 48a, তো 48 দিয়ে 3 ডিভাইড করলে আসে 16। দেখো 48a ডিভাইডেড বাই 3a, a কাটা 3, 48 দিয়ে কাটলে 16, মানে মাইনাস 16, y স্কয়ার মাইনাস 16। এখন দেখো তুমি এখানে চাইলে এটাকে এরকম লিখতে পারো না, y স্কয়ার মাইনাস 4 স্কয়ার, আহা এটা তো ইয়ে করা দরকার কি, তুমি চাইলে এটাকে এরকম লিখতে পারো না, y স্কয়ার মাইনাস 4 স্কয়ার। দেখো তুমি কিন্তু এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা পাচ্ছ, তো তুমি এখানে এরকম লিখতে পারতেছো না, 3a টাইমস y প্লাস 4y মাইনাস 4। দেখো তুমি এইরকম কিন্তু এটাকেও প্রোডাক্টে এক্সপ্রেস করে ফেললা, তিনটা প্রোডাক্টে করছো, এবং এটাই হচ্ছে ফ্যাক্টরাইজেশন, মানে ফ্যাক্টরাইজ করা। দেখো এখন এটা আমাদের আনসার আসছে, হ্যাঁ এটা আমাদের আনসার আসছে, তো এটা আমাদের আনসার। নেক্সট যে ম্যাথটা তোমাকে করাবো, এটা একটু চিন্তা করতে হবে তোমাকে কেমনে করতে হয়। এখন দেখো এরকম ম্যাথ কিন্তু সাধারণত ধরে ফেলা যায়, ওকে, এরকম ম্যাথ সাধারণত একটু যদি তুমি চিন্তা করো তাহলেই কিন্তু ধরে ফেলা যায়। তাও যখন তুমি পরীক্ষায় প্রেসারে থাকবা একটু কষ্ট হইতে পারে, কিন্তু এটা এগুলা সব হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, তুমি যদি প্র্যাকটিস করো তুমি এমনিই সব ধরতে পারবা। আসো এখন দেখো আমরা এখানে, আচ্ছা না এটা তো না, এটা না, এটা তুমি ধরতে পারবা, এটা তুমি ধরতে পারবা। আমি মনে করছি এরকম আরেকটা ম্যাথ আছে, আমি ওইটার কথা চিন্তা করছি, কারণ আমি যে পড়াই, পড়ানোর আগে আমার নিজেরও একটু দেখা লাগে যে আমি পড়াবো, তো ডাইরেক্ট যদি না দেখে পড়াই ফেলি তাহলে একটু কনফিডেন্স কম থাকে। এখন যেরকম খুব কনফিডেন্স আছে, কারণ আমি আগে থেকে সব জানি। এখন আসো তুমি কি করতে পারো, দেখো 9 নাম্বার ম্যাথ, 9 নাম্বার ম্যাথে কি করতে পারো, দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন দেখো তোমাকে বলছে কিন্তু রিজলভ ইনটু ফ্যাক্টরস, মানে তুমি প্রোডাক্ট হিসাবে এক্সপ্রেস করবা। তো দেখো এখানে প্রোডাক্ট হিসাবে এক্সপ্রেস করার ইজি ওয়ে কি, দেখো এখানে তো তুমি ডাইরেক্ট একটা ফর্মুলা পেয়ে গেলা, কিসের, a মাইনাস b হোল স্কয়ার, তো তুমি এটাকে a মাইনাস b হোল স্কয়ার লেখো, এখানে মাইনাস b স্কয়ার লেখো, পুরাটাকে x চিন্তা করো, তো এখানে x স্কয়ার, এটাকে y চিন্তা করো, y স্কয়ার, কি পাইলা, x স্কয়ার মাইনাস y স্কয়ার, মানে কি x প্লাস y, x মাইনাস y। তুমি এটা লিখে দিবা, তুমি কি লিখবা, a মাইনাস b প্লাস p, মানে x প্লাস y, ওকে, এর সাথে x মাইনাস y, তো a মাইনাস b মাইনাস p, মানে x মাইনাস y, ওকে। তুমি লিখে দিও না বা লেট, আমরা এটা ইমাজিন করতেছি, ওটা ইমাজিন করতেছি, এগুলা ইজি ম্যাথের জন্য লেখা লাগে না, একটু কঠিন ম্যাথের জন্য লেখা লাগে, অথবা তোমার যদি কষ্ট হয় তাহলে তুমি লিখে ফেলতে পারো, অসুবিধা নেই।
এখন আসো আমরা কি করতে পারি, আমরা নেক্সট মেথে যাই। আমি খালি ডাস্টার হাতে নিয়ে নিই, মুছে ফেলি খালি। এখন আসো 10 নাম্বার। 10 নাম্বারে কি বলছে দেখো, 16y² 16y² মাইনাস a² মাইনাস 6a মাইনাস 9। এখন দেখো এইটা দেখে কিন্তু তুমি বুঝে ফেলতে পারতেছো যে 4y² হবে, 4y² হবে। এখন কি, এখন তুমি কি করবা? এখন তুমি কিছু কিন্তু করতে পারতেছো না, আনলেস আনলেস তুমি এখানে একটা মাইনাস নিয়ে এই জিনিসটাকে ব্র্যাকেটে ঢুকাই দাও, মানে একটা মাইনাস কমন নিয়ে এইটাকে ভিতরে ঢুকাই দাও। যখন তুমি একটা মাইনাস কমন নিবা তখন জিনিসটা ভিতরে ব্র্যাকেটের ভিতরে এরকম দাঁড়াবে, a² প্লাস 6a প্লাস 9। কেন দেখো, কারণ তুমি যখন মাইনাস নিয়ে এটাকে ব্র্যাকেটে ঢুকাচ্ছ তখন এইটা প্লাস হয়ে যাচ্ছে, এটা প্লাস হয়ে যাচ্ছে, এটাও প্লাস হয়ে যাচ্ছে। কারণ তুমি যখন আবার ব্র্যাকেটটা তুলে দিবা তখন প্লাসে মাইনাসে মাইনাস হইতে হবে, এটারও প্লাসে মাইনাসে মাইনাস হইতে হবে, এটারও প্লাসে মাইনাসে মাইনাস হইতে হবে। এখন তুমি যদি আগে মাইনাস দিয়ে ভিতরেও যে ফর্মে আছে এরকম রেখে দাও তাহলে তো সব প্লাস হয়ে যাবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস। তো দেখো মূল যে জিনিসটা সেটাই বদলে যাবে। তো তুমি এইরকম মাইনাসটাকে কমন নিয়ে এই জিনিসটাকে ব্র্যাকেটে ঢুকাও। এখন দেখো তুমি আর কি করতে পারো, দেখো এখানে a² আছে, 9 কে তুমি 3² লিখতে পারো না? তুমি কিন্তু পারো। তো দেখো তুমি এখানে 4y² যদি লেখো, এটাকে a² লেখো, এটাকে যদি তুমি কি লেখো, দেখো a টাইমস 3 আর এখানে 2 লেখো, আর এখানে যদি 3² লেখো তো দেখো তুমি কি পাচ্ছ, a² প্লাস 2ab প্লাস b²। দেখো কোনো কিছু কিন্তু আমি চেঞ্জ করি নাই, আমি খালি এটার দিকে আর এটার দিকে তাকাইছি, যে স্কোয়ার করতেছি আমি। স্কোয়ার করে তুমি দেখো এখানে এটাকে এটাকে স্কোয়ার করা যাচ্ছে, আর এই দুই জায়গায় প্লাস আছে, মানে a² প্লাস 2ab প্লাস b² হবে। এরপরে আমি এখানে 2ab বসায় দেখছি, মানে 2a3 বসায় দেখছি, 6a হয়ে গেছে, মানে এটাই ফর্মুলা। ওকে, তো দেখো এখানে এখন আমরা কি পাচ্ছি, দেখো এটা মাইনাস মাইনাস। তো দেখো এখন আমরা এই জিনিসটা পাচ্ছি। এখন এখান থেকে আমরা এটাকে আরেকটু সিম্পল করে নিই, সিম্পল করলে আসবে a প্লাস 3² তাই না? এখন দেখো তুমি জাস্ট এটাকে z চিন্তা করো, এটাকে x চিন্তা করো, তুমি পাচ্ছ z² মাইনাস x², মানে a² মাইনাস b², a প্লাস b a মাইনাস b, z প্লাস x z মাইনাস x। ওকে, তো তুমি জাস্ট ফর্মুলাতে বসাচ্ছ। এখন দেখো তুমি এখানে কি পাচ্ছ, এটা পাচ্ছ তাই না? দেখো z প্লাস x। ওকে, এখন দেখো z মাইনাস x মানে 4a মাইনাস a প্লাস 3। এখন মাইনাস a প্লাস 3 মানে তো আর মাইনাস a মাইনাস 3 তাই না? মাইনাস a মাইনাস 3, তো এটার জন্য আর এত আহামরি কিছু করা দরকার নেই। দেখো তুমি পাচ্ছ এখন z মাইনাস এক্স, জেড মাইনাস এক্স না, জেড মাইনাস এক্স পাইতে হলে এরকম লিখতে হবে জেড মাইনাস এক্স। এরপরে মাইনাসটাকে যদি তুমি উঠায় দাও, মাইনাসটাকে যদি তুমি উঠায় দাও নেক্সট লাইনে, তাহলে তুমি এটা পাবা 4y প্লাস a প্লাস 3, 4y মাইনাস a মাইনাস 3। ওকে, এটাকে যত সিম্পল করতে পারো তত সিম্পল করে ফেলবা। এখন আসলে আমরা 11 নাম্বারে যাই। 11 নাম্বার, এর আগে একটু পানি খাই, মারাত্মক গরম, খালি পিপাসা লাগে। দেখো এখন আমরা কি করব, আমরা এখন যাব হচ্ছে 11 নাম্বারে। 11 কি বলছে দেখো, 8a প্লাস a p কিউব। আসো এটা আমরা করি, এটা তো ইজি, এটা তোমরাই পারবা, এতক্ষণ যতগুলা ম্যাথ দেখছো এরকম। প্রথমে কি চিন্তা করবা, দেখো কি কি কমন নেওয়া যাচ্ছে, দুই জায়গা থেকে a কমন নেওয়া যাচ্ছে, তো তুমি a কমন নাও। এখানে পাচ্ছ 8a প্লাস p কিউব। কেন? কারণ a দিয়ে তুমি পরে ডিভাইড করবা, এখানে ডিভাইড করলে তুমি এই যে এখানে 8a পাচ্ছ, এখানে p কিউব পাচ্ছ, 8 প্লাস p কিউব পাচ্ছ। এরকম কেটে দিও না, কেটে দিলে স্যাররা মাইন্ড করবে, কারণ এটা নিয়ম না, এটা আমি তোমাকে একটা চুরি বুদ্ধি শিখাই দিচ্ছি, বুঝছো? এটা একটা চুরি বুদ্ধি। এখন আসো তুমি এটা পাইলা তাই না,
এটা পাওয়ার পরে তুমি 8 কে কি 2 কিউব লিখতে পারো না? পারো কিন্তু। আর এখানে তুমি p কিউব লিখতে পারো, তখন a কিউব প্লাস b কিউব তুমি পাইলা। এখন তুমি এটাকে ওই ফর্মুলাতে অ্যাপ্লাই করবা যে ফর্মুলাতে তুমি দুইটা প্রোডাক্ট পাও, দুইটা কি পাও, দুইটা প্রোডাক্ট পাও। এখন আসো তুমি এটাকে সেই ফর্মুলাতে ফালাও, ফালাইলে তুমি কি পাচ্ছ দেখো, এখানে a এরকম থাকুক, 2 প্লাস p পাচ্ছ, এর সাথে তুমি পাচ্ছ 2 স্কয়ার মাইনাস 2p প্লাস p স্কয়ার। ওকে, এখন তুমি জাস্ট নেক্সট লাইনে গিয়ে কি করবা, এটাকে জাস্ট 4 বানাই দিবা, এটা তার মতো থাকবে, এটা তার মতো থাকবে। এইটা হবে আমাদের আনসার। এটা কি আমাদের আনসার হয়েছে? এটা কি আমাদের আনসার হয়েছে? এটা কি আমাদের আনসার হয়েছে? এটা কিন্তু আমাদের আনসার হয়েছে। ওকে, এটা আমাদের আনসার হয়েছে। এটা কিন্তু 14, এটা স্লাইডের 12, বইয়ের 14। ওকে, এখন আসো আমরা 13 নাম্বার ম্যাথটা, 13 আমার স্লাইডে নাই, 12 থেকে 14 এ চলে গেছে। আসো এখন আমরা 14 নাম্বার ম্যাথটা করি। 14 নাম্বার আমরা এখানে করে ফেলি। নাম্বার ম্যাথ করি। 14 এ কি বলা আছে দেখো, এইটার কথা আমি বলতেছিলাম যখন 9 করাচ্ছিলাম তোমাকে, তখন আমি এটার কথা বলতেছিলাম যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1। দেখো এখানে কিন্তু শুরুতে তুমি কোনো কিছু বুঝতে পারো না, শুরুতে কিন্তু তুমি এখানে কোনো কিছু বুঝতে পারো না, কিন্তু এখানে কিন্তু একটা সিস্টেম তোমাকে করতে হবে। কি দেখো, তোমাকে এখন এখানে কি করতে হবে দেখো, এখানে তুমি যখন a স্কয়ার মাইনাস 2ab পাচ্ছ, তুমি এটাকে চাইলে জোর করে তুমি এখানে একটা b স্কয়ার এনে এটাকে তুমি a মাইনাস b হোল স্কয়ার করতে পারো। এখন দেখো তুমি যদি এখানে জোর করে একটা প্লাস b স্কয়ার আনো, তাহলে তুমি এটাকে চেঞ্জ করে ফেলতেছো না? তো সেই প্লাস b স্কয়ারকে তোমার এলিমিনেট করার জন্য তোমাকে আরেকটা মাইনাস বি স্কয়ার দিতে হবে, দিয়ে সেটাকে এলিমিনেট করে ব্যালেন্স করে দিতে হবে। দেখো আমি কি করি, তুমি জাস্ট দেখো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তো আমি এখানে একটা প্লাস বি স্কয়ার লিখছি, আমাকে এখানে একটা মাইনাস বি স্কয়ার দিতে হবে, আমি দিতে বাধ্য, কারণ আর নিলে তো এটা কাটাকাটি হয়ে এই এক্সপ্রেশনটা আসবে না, কারণ বি স্কয়ার তো নাই। ওকে, এখন আসলে আমরা এখানে মাইনাস বি স্কয়ার আনছি, সাথে প্লাস 2b মাইনাস 1। এখন দেখো আমরা এখানে কি করে ফেলতে পারতেছি, আমরা এটাকে a মাইনাস b হোল স্কয়ার বানায় ফেলতে পারতেছি। এখন দেখো এখানে কিন্তু তুমি আশা করি তুমি ধরে ফেলতে পারতেছো যে এখানেও কিন্তু একটা ফর্মুলা হবে। কখন হবে? যখন তুমি মাইনাস নিয়ে এই সবগুলাকে ব্র্যাকেটে ঢুকাই দাও। দেখো বি স্কয়ার মাইনাস 2b প্লাস 1, হ্যাঁ, তুমি ব্র্যাকেটটাকে তুলে দিলে তখন সেই এক্সপ্রেশন গুলা আবার হয়ে যাবে। তুমি মাইনাস কমন নিছো, তো ভিতরে সবগুলা প্লাস হয়ে গেছে। এখন দেখো তুমি কিন্তু এখানে a মাইনাস b হোল স্কয়ার পাইলা, সাথে তুমি কি এটা পাচ্ছ না? দেখো তো বি স্কয়ার মাইনাস 2 ইন্টু বি ইন্টু 1 প্লাস 1 স্কয়ার, এটা তুমি পাচ্ছ না? অবশ্যই পাচ্ছ। দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ফর্মুলা তো আসতেছে তোমার। তো দেখো তুমি a মাইনাস b হোল স্কয়ার পাইলা, মাইনাস এখন তুমি পাচ্ছ কি b মাইনাস 1 হোল স্কয়ার। এখন দেখো তুমি এটাকে x চিন্তা করো, এটাকে y চিন্তা করো, তো তুমি x স্কয়ার মাইনাস y স্কয়ার পাইতেছো, মানে কি x প্লাস y x মাইনাস y, মানে a প্লাস b মাইনাস 1 x প্লাস y। ওকে, আর এখন দেখো তুমি আর কি পাচ্ছ, a মাইনাস b, ব্র্যাকেট দেওয়া লাগবে না, মাইনাস b মাইনাস 1, দেখো x মাইনাস y। ওকে, এখন তুমি এখানে জাস্ট ব্র্যাকেট উঠায় দাও, ব্র্যাকেট উঠায় দিলেই তোমার আনসার মিলে যাবে। এখানে কি আসবে দেখো, কি আসবে এখানে, a মাইনাস b প্লাস 1। এখন এখানে প্লাস বি মাইনাস বি কাটা যাচ্ছে, দেখো এখানে তুমি পাচ্ছ a মাইনাস 1, আর এখানে পাচ্ছ a মাইনাস 2b প্লাস 1। এটা হচ্ছে তোমার ফ্যাক্টরাইজ করার পরে আসছে, এই দুইটা হচ্ছে এটার ফ্যাক্টর। সো আমরা এখন 15 নাম্বার ম্যাথটা করি। তো 15 নাম্বার ম্যাথে আমাদের কাছে আসলে কি চাইছে, আমার ম্যাথের পেজটা চলে গেছে। হ্যাঁ, তো 15 নাম্বার ম্যাথে আমাদের কাছে চাইছে কি, x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 1। এখন গাইডে এটাকে একভাবে করে দেওয়া হয়েছে,
এবং আমার কাছে মনে হয়েছে কি গাইডের ওই মেথডটা মানে মানে জোর করে করে দেওয়া আমার কাছে মনে হয়েছে। আমি জোর করে মিলাই দেওয়া আর খুব বিরোধিতা করি, কারণ কেন আমি এমন একটা টার্ম আনবো, এরপরে ওইটাকে কাটবো, মাঝে মাঝে করা লাগে, কিন্তু এটাকে জোর করে না করেও তুমি আরেকভাবে করতে পারো, যেভাবে মানে তুমি এটাকে প্রসেস করতে পারো। তো আসো আমরা এটাকে ওই মেথডে নিই। এখন তুমি দেখো এই ম্যাথ করার সময় তুমি কি আসলে বুঝতে পারতেছো। যারা আমার ক্লাস দেখছো তারা জানো যে আমি এটাকে এখন কি করে ফেলবো। এটাকে আমি এরকম লিখে ফেলবো, এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। এখন দেখো এইটা করার কারণে আমি কি করতে পারতেছি আসলে, আমি এটাকে এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ারের ফর্মুলাতে ফেলাইতে পারতেছি। এখন দেখো এইখান থেকে কিন্তু তুমি এটাকে আরো ফ্যাক্টরাইজ করতে পারো। কেমনে দেখো, তুমি যদি এই 1 এর উপরে একটা স্কোয়ার দিয়ে দাও, তাহলে দেখো তুমি ভিতরে কিন্তু আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেয়ে যাচ্ছ, পাইতেছো না? ভিতরে কিন্তু তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাইতেছো। তো দেখো এখন আমরা যদি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাই, তো আমাদেরকে এটা ভাঙাইতে হবে সেরকম। তো আসলে আমরা এখানে এক্স প্লাস 1 পাই, আর এখানে আমরা এক্স মাইনাস 1 পাই, এর সাথে উপরে একটা হোল স্কোয়ার আছে। এখন এই হোল স্কোয়ার তো এইটার উপরেও আছে, এইটার উপরেও আছে। তো আমি যদি ব্র্যাকেটটাকে তুলে ফেলি কি দাঁড়াচ্ছে দেখো, ব্র্যাকেটটাকে তুলে ফেললে এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 1 হোল স্কোয়ার দাঁড়াচ্ছে। এর মানে কি এক্স প্লাস 1 দুইবার আর এক্স মাইনাস 1 দুইবার। এটাই কিন্তু তোমার সেই নিয়ম। এখন বইয়ে কি করছে, মানে বই বলতে কি গাইডে কি করছে দেখো, গাইডে তারা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 1 আনছে। এখন এটাকে তারা ডিফারেন্স অফ 2 স্কোয়ারে এক্সপ্রেস করতে গিয়ে এখানে একটা মাইনাস 4 স্কোয়ার নিয়ে আসছে, এখানে জোর করে একটা মাইনাস 4 স্কোয়ার নিয়ে আসছে, তাই না? হ্যাঁ, না, জোর করে এখানে একটা মাইনাস 4 স্কোয়ার আনছে এবং এটাকে প্লাস করছে, এটাকে প্লাস করে এখানে মাইনাস 4x স্কোয়ার আনছে। তো ভ্যালু চেঞ্জ হচ্ছে না, কিন্তু তোমার দেখো ডিফারেন্স অফ 2 স্কোয়ারে এক্সপ্রেস করার জন্য একটু জোরাজুরি করা হয়েছে আর কি। আমরা এখানে জোরাজুরি না করে এই সুন্দরভাবে মিলাই দিলাম। এখন দেখো যাদের এটা বুঝতে কষ্ট হয়, যে এইরকম তোমার বুঝতে কষ্ট হয়, তারা কি করবা দেখো, তারা এই ম্যাথটা আমি আরেকভাবে তোমাকে করে দেখাই, মাইনাস 2x স্কোয়ার প্লাস 1। তুমি মানে যাদের এইখানে এসে একটু বুঝতে কষ্ট হয় এগুলাতে, তুমি কি করবা, এক্স স্কোয়ার হোল স্কোয়ার লিখবা আর মাইনাস 2x স্কোয়ার প্লাস 1 লিখবা। ওকে, লেখার পরে তুমি এই ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ারটাকে ওয়াই চিন্তা করবা মনে মনে। তো মনে মনে চিন্তা করলে তুমি কি পাবা, ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1। তো তুমি এখানে পেয়ে যাবা ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার। এখন ওয়াই মানে কি, এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। এখন এইটাকে নিয়ে তুমি কাজ করলে আবার সেই একই জিনিস পাবা। এত ধরাধরি আশা করি তোমাদের করা লাগবে না, কারণ তোমরা অনেক স্মার্ট, তোমরা এগুলা বুঝো। ওকে, আসো এখন আমরা কি করব, আমরা 16 নাম্বার ম্যাথটা করব। 16 নাম্বার ম্যাথে আমরা কি করব দেখো, এখানে দেওয়া আছে 36 মাইনাস 12x প্লাস এক্স স্কোয়ার। এখন এটাকে আমি ফর্মালি লিখে ফেলি, এক্স স্কোয়ারটাকে আগে নিয়ে ফর্মালি লিখি আমরা, এটাকে 36টাকে পিছনে পাঠিয়ে দিই, এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36। এখন এখানে আমরা কি করব দেখো, এখানে তুমি দেখো এই এক্স স্কোয়ার পাচ্ছ এখানে, আর এখানে 36 মানে 6 স্কোয়ার পাচ্ছ, মানে এটা কিন্তু তুমি ফর্মুলাতে ফালাইতে পারতেছো। কেমনে বুঝছি আমি, কারণ এখানে এক্স স্কোয়ার আছে, এখানে 6 স্কোয়ার আছে, আর ভিতরে মাইনাস 2 ইন্টু 1 ইন্টু এক্স ইন্টু 6 হবে। তো এটাকে আমরা ফালাইতে পারতেছি a মাইনাস বি হোল স্কোয়ারে। আমি এই দুইটা নাম্বার স্কোয়ার রুট করে চেক করছি, আর এখানে প্রোডাক্ট করে চেক করছি যে আমার সেই ভ্যালুগুলো আসতেছে নাকি, যেটা আমার এক্স মাইনাস 6 হোল স্কোয়ারে আসবে। আমি দেখছি যে আসতেছে। তো আসো এখন আমরা এটাকে ফালাই সেই ফর্মুলাতে। তো এটা যাচ্ছে এ স্কোয়ার মাইনাস 2x6 প্লাস 6 স্কোয়ার। হ্যাঁ, এখন দেখো আমরা এখানে x মাইনাস 6 হোল স্কোয়ার এনে ফেললাম। এখন আমরা কি করব, এটাকে x মাইনাস 6 আর x মাইনাস 6 হিসাবে এক্সপ্রেস করব। তো দেখো আমরা এখানে ফ্যাক্টর গুলা পেয়ে গেছি, আমরা এটাকে ফ্যাক্টরাইজ করে ফেলছি। তো দেখো আমরা এখানে 16 নাম্বার পাইলাম। আসো এখন আমরা 17 নাম্বার ম্যাথটা করি। কারেন্ট চলে গেছিল, তো আসো 17 নাম্বার ম্যাথটা করি। 17 নাম্বার ম্যাথে কি বলছে,
x মাইনাস ওয়াই হোল কিউব প্লাস জেড কিউব। ওকে, তো তুমি দেখেই বুঝতে পারতেছো যে এটা এ কিউব প্লাস পি কিউবের ফর্মুলা বসবে এখানে। যাদের বুঝতে কষ্ট হয় তারা এটাকে এম চিন্তা করবে মনে মনে, তো এটা এ কিউব হয়ে যাবে, জেড কে বি চিন্তা করবা তো বি কিউব হয়ে যাবে। তো দেখো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড মানে এ প্লাস বি, এটা হচ্ছে একটা পার্ট, এর সাথে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমাদের এ এখানে কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই টাইমস জেড, তো আমি জেডটাকে আগে দিয়ে দিই এখানে। ওকে, তো এখন দেখো এর সাথে আমরা পাচ্ছি জেড স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সেই ফর্মুলা। এখন আমরা জাস্ট সামান্য একটু কাজ করব, একটু কাজ করলেই আমাদের আনসার চলে আসবে। এটা এখানে আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তো এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কি ফর্মুলা। এরপরে দেখো আমরা এখানে মাইনাস জেড আর টাইমস এক্স মাইনাস ওয়াই, তো এখানে হবে মাইনাস জেড এক্স প্লাস জেড ওয়াই, তাই না? এর সাথে হবে জেড স্কোয়ার, তো এটা আমাদের আনসার। আমরা যদি ফ্যাক্টরাইজ করি তাহলে আমরা এটা পাবো। আসলে এখন আমরা 18 নাম্বার মেতে যাই। এখন ফ্যাক্টরাইজ করার সময় আমি তোমাকে বারবার বলি একটা জিনিস, সেটা হচ্ছে যে ডাস্টারটা খুব মানে কি বলবো বাজে কোয়ালিটির ডাস্টার, দাগ বসে গেছে, এটাকে রিপ্লেস করতে হবে। মাটাডোরের একটা আছে প্লাস্টিকের, ওইটা নিয়ে চলে আসবো। তো এখন দেখো আমাদের 18 নাম্বার মেতে আমি কি আছে 64x কিউব প্লাস 8y কিউব, 64x কিউব প্লাস 8y কিউব। ওকে, তো দেখো আমি তোমাকে যখনই ফ্যাক্টরাইজেশন করাই তোমাকে কয়েকটা জিনিস মাথায় রাখার জন্য বলি। প্রথম কি, প্রথম হচ্ছে যে দেখো কোনো কিছু কমন যাচ্ছে নাকি, দ্বিতীয় হচ্ছে যে তুমি কোনো ফর্মুলাতে ফালাইতে পারতেছো নাকি, আর তৃতীয় হচ্ছে যে মিডিল ফ্যাক্টরের ক্ষেত্রে প্রবলেম, যেটা মিডিল ফ্যাক্টর এখন আমরা আসি নাই, তো এই দুইটা এখন মনে রাখো। প্রথমে দেখবা যে কমন আছে নাকি, আর আরেকটা হলো ফর্মুলাতে ফলানো যাচ্ছে নাকি। তো দেখো কমন কিন্তু এখানে যাচ্ছে, কমন কি যাচ্ছে দেখো, তুমি কিন্তু এখানে 8 নিতে পারতেছো কমন, তো তুমি যদি 8টা কমন নিয়ে নাও তো তুমি কি পাচ্ছ দেখো 64 কে এখন তুমি দুই জায়গায় 8 পাচ্ছ, এটা তো ফর শিওর। কেন বলো তো, কারণ 8 কে যদি তুমি 8 বার মাল্টিপ্লাই করো তাহলেই তো 64 আসে, তাই না? 8 কে 8 বার গুণ করলে 64 আসে না? আসে, আমি জানি, তাও আমি ক্যালকুলেটর দিয়ে একটু চেক করে করবো, আমার এটা একটু মানে কি বলবো একটু অভ্যাস হয়ে গেছে আর কি। তো 8 8 যার 64, 8 স্কয়ার মারলেই হয়ে যাবে, হ্যাঁ 64। তো দেখো 8 কে যদি তুমি 8 বার গুণ করো তো 64 আসে, মানে এখানে এট লিস্ট একটা 8 আছে, তাই না? তো তুমি এখান থেকে বুঝতে পারবা যে তোমার এখানে কমন যাচ্ছে। তো দেখো তুমি যদি এখানে 8 কমন নিয়ে নাও তো তুমি ভিতরে কি পাচ্ছ 8x কিউব, তুমি যে জিনিসটা কমন নিছো সেটা দিয়ে এখানে ডিভাইড করবা, যে জিনিসটা কমন নিছো সেটা দিয়ে এখানে ডিভাইড করবা। ওকে, তো তুমি এখানে ডিভাইড করবা, এটাই হচ্ছে তোমার কাজ। দেখো তুমি এখানে 8 কমন নিছো কেন, কারণ দুইটা জায়গায় 8 এর আছে, 8 আছে, মানে 8 8 যার 64, মানে এখানে 8 8 8টাই 8 বার আছে, 8 বার আছে, তো তুমি এখানে কমন নিতে পারবা। তো তুমি এখানে 8 কমন নিছো, নেওয়ার পরে তুমি 8 দিয়ে সেই নাম্বারগুলা ডিভাইড করে দিবা, যেটা যে নাম্বারটা কমন যাচ্ছে সেটা উপরে ডিভাইড করে দিবা, এখানে ডিভাইড করে দিবা, পরে যে ভ্যালুটা আসবে ব্র্যাকেটের ভিতরে বসাবা। তো দেখো তুমি এখানে 8x কিউব পাচ্ছ, আর 8 কে 8 দিয়ে ডিভাইড করলে 1 আসে, তো 1 লেখার দরকার নাই, y কিউব লিখে দাও। তুমি এই কাজটা করার পরে এই জায়গাটা মুছে ফেলবা। ওকে, কারণ এটা নিয়ম না, এটা একটা চুরি বুদ্ধি। তো আসো এখন আমরা এখানে 8 কমন পাইলাম, তো 8 8 এর মতো থাকুক। এখন দেখো আমরা কিন্তু এখানে a কিউব প্লাস b কিউব ফালাইতে পারতেছি, কেমনে দেখো, আমরা যদি এটাকে 2x হোল কিউব লিখি আর এখানে যদি y কিউব লিখি তাহলে কিন্তু আমরা এখানে ফালাইতে পারতেছি এটাকে a কিউব প্লাস b কিউবের ফর্মুলাতে। এখন দেখো 8 তার মতো থাকবে, এটা নিয়ে কোনো অসুবিধা নাই। এখন দেখো আমরা কি করব, এখানে আমরা 2x প্লাস y পাবো, কারণ a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার হচ্ছে ফর্মুলা। তো আমরা এটা পাইলাম, এরপরে আমাদের কি পাওয়া দরকার, এখানে আমরা পাবো 2x হোল স্কয়ার মাইনাস 2x টাইমস y প্লাস y স্কয়ার, তাই না? আমরা এটা পাবো। এখন দেখো নেক্সট লাইনে গেলে আমরা কি পাচ্ছি 2x প্লাস y, আর এর সাথে আমরা পেয়ে যাচ্ছি 4x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার। এটা হচ্ছে আমাদের আনসার। এর পরে কি আর কিছু করা যায়? না, আর কিছু করা যায় না। তো এটা হচ্ছে আমাদের আনসার। এখন আসলে আমরা 19 নাম্বার ম্যাথটা করি, আবার কারেন্ট চলে গেছে। তো এখন 19 নাম্বার ম্যাথে দেখো আমরা এটার মাধ্যমে কিন্তু মিডিল ফ্যাক্টরে চলে আসছি।
এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 40 আমরা এটা পাইলাম। ওকে, এখন দেখো মিডিল ফ্যাক্টর জিনিসটা কিন্তু ইজি আছে, কেন জানো? কারণ এটা করে তুমি কিন্তু ক্যালকুলেটর দিয়ে আনসার মিলাই ফেলতে পারবা, এটার একটা চুরি বুদ্ধি আছে, আনসার মিলাই ফেলা। দেখো মিডিল ফ্যাক্টর আসলে করতে কেমনে হয়, করতে কেমনে হয় বুঝতে হলে তোমার এখন কিন্তু মনোযোগ দিতে হবে। ওকে, তুমি ফোকাস করো, আমার কথাটা ভালো করে শুনো। তুমি এখানে কি করবা দেখো, মিডিল ফ্যাক্টরের ক্ষেত্রে তোমাকে সব সময় একটা প্রথম কাজ যেটা করতে হয়, তোমাকে দেখতে হয় যে কোন জিনিসটার নাম্বার বেশি এবং কোন জিনিসটার নাম্বার বলতে কি, এখানে একটা এক্স বা ওয়াই বা জেড দেওয়া থাকবে তোমার এখানে, সেইটার পাওয়ার সবচেয়ে বেশি কোথায়, যেমন এখানে এক্স স্কোয়ার, এটার পাওয়ার বেশি, এই এক্স এর সবচেয়ে বেশি পাওয়ার, কারণ এটা এক্স স্কোয়ার আর এটা এক্স টু দি পাওয়ার 1, তাই না? তো যেটার পাওয়ার বেশি সেটার আগে যে নাম্বারটা আছে, মানে এক্স স্কোয়ার মানে এটার আগে একটা 1 আছে, যেটার আগে এই ম্যাক্সিমাম পাওয়ারের আগে যে নাম্বারটা আছে আর 1, মানে আমাদের ক্ষেত্রে 1, আর যেটার পাওয়ার নাই মানে 40 কোনো পাওয়ার নাই, মানে এক্সটা এখানে নাই, তাই না? তো যেটার এক্স নাই সেইটার নাম্বারটা, মানে যেটার এক্স এক্স এর যেটার পাওয়ার বেশি মানে এক্স স্কয়ারের আগের নাম্বারটা 1, এবং যেই কনস্ট্যান্ট টার্মটা মানে এক্স ফ্রি টার্ম যেটা ওইটার নাম্বারটা, সেই দুইটা নাম্বারকে তুমি মাল্টিপ্লাই করবা। আমি আবার বলি তোমাকে, এক্স স্কয়ারের আগের নাম্বার মানে লিডিং কোএফিসিয়েন্টের নাম্বার, ওকে, লিডিং কোএফিসিয়েন্টের নাম্বার এক্স স্কয়ারের আগে, অর্থাৎ আমাদের এখানে পাওয়ার বেশি কার, এক্স এর সবচেয়ে বেশি পাওয়ার এখানে, কারণ এটা এক্স স্কয়ার সবচেয়ে বড় পাওয়ার এখানে, এরপরে এক্স, আর এখানে তো কিছুই নাই। তো দেখো 1, এক্স স্কয়ারের আগে 1 আছে, সেই নাম্বারটা তুমি নিবা, লেখো। এরপরে যেটাতে এক্স নাই, যেটাতে এক্স নাই কি এটা 40, যেটাতে এক্স নাই ওই নাম্বারটা 40, সেই দুইটাকে তুমি মাল্টিপ্লাই করে দিবা। মাল্টিপ্লাই করার পরে তোমার কাছে যে নাম্বারটা আসবে সেই নাম্বারের তুমি ফ্যাক্টর গুলা বের করবা, কি কি ফ্যাক্টর আছে, বুঝছো? কি কি ফ্যাক্টর আছে সেগুলা তুমি বের করবা। আশা করি ফ্যাক্টর বের করা তোমরা জানো। ফ্যাক্টর কি কি আছে দেখো, 1 দিয়ে আমরা 40 টাইমস করতে পারি, এরপরে আমরা কিন্তু এখানে 2 এর সাথে 20 মাল্টিপ্লাই করলে পাই 40, 3 এর সাথে পাই না, 4 এর সাথে 10 মাল্টিপ্লাই করলে পাই, এবং 5 এর সাথে 8 মাল্টিপ্লাই করলে পাই, 6 এর সাথে পাই না, 7 এর সাথে পাই না, 8 এর সাথে পাই, সেটা লিখে ফেলছি। 5 টাইমস 8 যে কথা, 8 টাইমস 5 সে কথা। সেম ফর 10, 20, 40। ওকে, তো আমরা সব কিন্তু এখানে লিখে ফেলছি, সব আমরা লিখে ফেলছি। এখন দেখো এখানে ফ্যাক্টর বের করার পরে তুমি কি করবা দেখো, এই যে জিনিসটা আছে না, সেটাকে তোমার দুইটা ভাগে স্প্লিট করতে হবে, দুইটা ভাগে স্প্লিট করতে হবে, যেটাকে আইদার এড করলে বা সাবট্রাক্ট করলে 14x আসে, বুঝছো? তো দেখো তুমি এখানে কি করবা, এক্স স্কয়ার প্লাস এইখানে একটা নাম্বার আসবে, প্লাস এইখানে একটা নাম্বার আসবে প্লাস 40, এরপরে যে নাম্বারটা আসছে সেইটার সাথে এক্স কমন যাইতে হবে এবং এইটার সাথেও একটা নাম্বার কমন যাইতে হবে, বুঝছো? তো দেখো তুমি এইটা কেমনে করবা, এখন এই মাঝখানে যে দুইটা নাম্বার এড হবে বা সাবট্রাক্ট হবে সেটা তুমি কেমনে করবা দেখো। এই জন্যই আমরা কিন্তু ফ্যাক্টরটা বের করছি। আমার কথা হইল যে এই ফ্যাক্টর গুলার মাধ্যমে আমি এখানে 14x আইদার এড করে আনবো বা সাবট্রাক্ট করে আনবো। দেখো তো তুমি কি করবা জানো, এই যে 1 টাইমস 40টা লেখছো না, তুমি ফার্স্টে চেক করবা ফ্যাক্টর গুলা দিয়ে, যেমন এই 1 টাইমস 40 তুমি প্রথমে এটাকে এড করবা, 1 টাইমস 40 কে এড করবা, 41 পাইছো, এটা কিন্তু 14 হয় নাই। 1 মাইনাস 40 করে চেক করবা, 39 হয়েছে, 14 হয় নাই। সেম 2 প্লাস 20 করে চেক করবা, 2 প্লাস 20 করলে 22 আসতেছে, 2 মাইনাস 20 সরি 40 টাইমস 1 করবা, 41 আসছে, 40 মাইনাস 1 করবা, 39 আসছে। এখন 20 টাইমস 2 করবা, 22 আসছে, 20 মাইনাস 2 করবা, 18 আসছে। তো এগুলো তোমার কিন্তু কোনো কিছু আসে নাই। এখন তুমি একই জিনিস 2 মাইনাস 20 করে দেখো, মাইনাস 18 আসছে, তো হয় নাই কিন্তু। এখন এই ক্ষেত্রে এখন দেখো 4 আর 10, তুমি 4 টাইমস 10 করো, 14 আসছে, 4 মাইনাস 10 করো, 6 আসছে। দেখো আমার এখানে কোনোভাবে এড করে কিন্তু 14x আনতে হবে। তো দেখো আমি 4 টাইমস 10 যে ফ্যাক্টরটা আছে সেটার যে দুইটা নাম্বার মাল্টিপ্লাই হয়ে আছে সেই দুইটা নাম্বারকে যদি এড করি তাহলে কিন্তু আমি 14 পাচ্ছি, আর সেই 14টা কিন্তু এখানে আছে। তো আমি কি করব জানো, এখানে আমি লিখে ফেলবো 4x প্লাস 10x। এই দেখো আমি দুইটা ভাবে এটাকে এড করে দিলাম। এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে
যে আমি কেন এটাকে 6x প্লাস 8x লিখতে পারি না, বা 2x প্লাস 42x লিখতে, সরি 2x প্লাস 12x লিখতে পারি না। কারণ তোমার এখানে আরেকটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে তোমার এই দুইটা নাম্বার, এইটাকে যদি তুমি মাল্টিপ্লাই করো, এই 4 আর 10 টাকে যদি মাল্টিপ্লাই করো, তাহলে সেই মাল্টিপ্লাইড আনসারটাও কিন্তু তোমাকে 40 হইতে হবে। তো তুমি যদি 6 আর 8 নেও, তো তুমি 6 আর 8 করলে কি তুমি 40 পাচ্ছ? কিন্তু পাচ্ছ না, 48 পাচ্ছ। 2 আর 12 মাল্টিপ্লাই করলে তুমি 24 পাচ্ছ। আমি জানি অনেক কিছু বলতে ফেলতেছি তোমাকে, এর চেয়ে ইজি আর কোনো নিয়ম আছে নাকি বলে আমি জানি না, থাকলে তোমরা আমাকে জানাই দিও। এটা আমার কাছে সবচেয়ে ইজি নিয়ম মনে হয়েছে। তো তোমার এটাকে আমরা এইভাবেই কেন নিছি, কারণ দেখো এটা তো ফ্যাক্টর, তাই না? 40 ফ্যাক্টর, তো মাল্টিপ্লাই করলে অফকোর্স এটাকে 40 হইতে হবে। তো এই কন্ডিশনটাও কিন্তু তোমাকে ফুলফিল করতে হবে। ওকে, এই কন্ডিশনটাও তোমাকে ফুলফিল করতে হবে, এবং এই কন্ডিশন ফুলফিল করার সাথে সাথে এই দুইটা নাম্বার এড করলে যাতে 14x হয়, এটাও আমাকে এনশিওর করতে হবে। এই জন্য আমরা এখানে এই রকম নেই, এই রকম কোনো ফরম্যাটে নেই না। ওকে, তো দেখো আমাদের কিন্তু এই কাজ হয়ে গেছে, আমরা এখানে 4x প্লাস 10x এনে ফেলছি। এখন দেখো আমরা এই জায়গাটার মধ্যে কি কমন নিতে পারতেছি দেখি। এখানে x একটা আছে, এখানে x দুইটা আছে, মানে এখানেও লিস্ট একটা x আছে, এখানেও আছে। তো সেই x টা আমরা কমন নিয়ে নিব, এবং x কমন নিছি, তো আমরা সেই x গুলো এখান থেকে ডিভাইড করে দিব। x স্কয়ার ডিভাইডেড বাই x মানে x, আর 4x এর সাথে x ডিভাইড করলে x চলে যাবে, 4 থাকবে। সেম জিনিস এখানে, তুমি এখানে 10 দিয়ে কিন্তু 10 নিজেও ডিভাইড হয়, 40ও নিজে ডিভাইড হয়। তো দেখো আমরা এখানে 10 কমন নিতে পারি, আমরা জাস্ট 10 দুই জায়গা থেকে ডিভাইড করে দেই, তো এখানে x আসবে, আর 40 আর 10 ডিভাইড করলে এখানে 4 আসবে। এখন দেখো তুমি x প্লাস 4 দুইবার পাইছো, তাই না? তো তুমি দুইটা x প্লাস 4 দুই জায়গায় পাইছো, তুমি এখান থেকে একটা x প্লাস 4 কমন নিয়ে নাও, তুমি নিলা, এবং এখানে যেটা আছে বাকি, যেটা বাকি আছে সেটাকে তুমি এরকম লিখে ফেলবা। দুইটা x প্লাস 4 আছে, এখানে একটা x প্লাস 4 আসলো, আর যে জিনিসটা বাকি আছে x আর 10, সেই জিনিসটা তুমি এখানে লিখে ফেলবা। দেখো এইটাই হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন, তুমি এই টার্মটাকে এখানে ফ্যাক্টরাইজ করলা। ওকে, এই টার্মটাকে তুমি এখানে ফ্যাক্টরাইজ করলা, তুমি যদি মাল্টিপ্লাই করে দেখো তোমার এই জিনিসটাই আসবে। এটা হচ্ছে একভাবে আনসার চেক করা। আর আরেকভাবে কি জানো, যাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে তারা কি করবা জানো, এই মোডে চাপ দিবা। মোডে চাপ দিয়ে তোমরা 5 এ যাবা, যেখানে ইকিউএন লেখা মানে ইকুয়েশন। এরপরে কি করবা, এই 3 নাম্বারটাতে তোমরা চলে যাবা। যাওয়ার পরে তুমি x এর আগের নাম্বারগুলো এখানে বসায় দিবা। যেমন এখানে x এর আগে কি আছে, 1 আছে, তো দেখো আমি এখানে 1 চাপ দিলাম। এরপরে এখানে প্লাস 14x আছে, তো তুমি প্লাস 14 লিখবা। ওকে, তুমি লেখলা, দাঁড়া এখানে আমি 1 লিখি, প্লাস 14 লিখবা। এর সাথে প্লাস 40 আছে, তো তুমি প্লাস 40ও লিখবা। তুমি কিন্তু ইকুয়াল চাপ দিও, আমি দেখাই তোমাকে। x স্কয়ার এর আগে 1 আছে, 1 লেখো, ইকুয়াল চাপ দিবা। প্লাস 14x, x এর আগে 14 আছে, 14 লিখবা, ইকুয়াল চাপ দিবা। তুমি এরপরে এইখানে 40 আছে, তুমি এখানে 40 লিখবা, 40 লিখে 40 চাপ দিবা। ওকে, তো দেখো তুমি নাম্বারগুলা তুলে ফেলছো, নাম্বার তুলে তুমি এখানে ইকুয়াল প্রেস করবা। তো দেখো তোমার এখানে একটা আসবে x1 মাইনাস 4। ওকে, x1 ইকুয়ালস মাইনাস 4, এই যে মাইনাস 4। তুমি কি করবে, এখানে মাইনাস 4 না, যেই আনসারটা আসবে সেটা উল্টাটা তুমি চিন্তা করবা। মাইনাস 4 এর উল্টা কি, মাইনাস এর উল্টা প্লাস, তো তোমার এখানে প্লাস 4 আসবে, আসছে প্লাস 4, x প্লাস 4 আসছে। এরপরে আসবে দেখো প্লাস 10, মানে এখানে মাইনাস 10 আসবে, মাইনাস 10, তো তুমি মাইনাস 10 এর উল্টাটা চিন্তা করবা, প্লাস 10, এখানে প্লাস 10 আসছে, আর x তো তার মতোই থাকবে। তো এইরকম তুমি আনসার গুলা চেক করতে পারবা, প্রোডাক্ট করেও আনসার চেক করে ফেলতে পারবা, আর আনসার আসলে ক্যালকুলেটর দিয়েও তুমি চেক করতে পারবা। এর এখানে মাইনাস 4 আর মাইনাস 10 কেন দেয় জানো, কারণ তারা ক্যালকুলেটর চিন্তা করে যে x প্লাস 4 সমান 0 আর x প্লাস 10 সমান 0। পরে ক্যালকুলেটর কি করে 4টাকে ওইদিকে পাঠায় দেয়, তাই এখানে মাইনাস 4 হয়ে যায়, মাইনাস 4 হয়ে যায়, আর এখানে মাইনাস 10 হয়ে যায়। বুঝছো? তো এত কিছু এখন তোমার বোঝা লাগবে না, এগুলা তুমি এখন মিডিল ফ্যাক্টর পর্যন্তই থাকো সীমিত। এখন এরপরে আমি যখন সিকিউ করাবো তখন তোমরা বুঝে ফেলবা। ওকে, তখন তোমরা বুঝে ফেলবে। এখন 20 নাম্বার ম্যাথটা আমরা দেখি। 20 নাম্বার ম্যাথে আমাদেরকে কি বলছে দেখো, x স্কয়ার প্লাস 7x মাইনাস 120। এখন দেখো আমি তোমাকে কি শিখাইছি, দেখো আমি তোমাকে কি শিখাইছি, আমি তোমাকে শিখাইছি যে যে নাম্বারটা, যে x টার পাওয়ার বেশি,
বা যে ওয়াই বা যে জেড যেই আলফাবেটই দেওয়া থাকুক না কেন, ওইটার আগের যে নাম্বারটা, যে ওইটার আগের যে নাম্বারটা, যেমন এক্স স্কয়ার মানে এটার পাওয়ার সবচেয়ে বেশি, তাই না? এটার আগে কি আছে? এটার আগে 1 আছে, এবং যে এক্স ফ্রি টার্মটা মানে যেটাতে এক্স নাই, কনস্ট্যান্ট টার্ম, সেই নাম্বারটাকে মাল্টিপ্লাই করবে, মানে এটার আগের নাম্বার 1 আর এই 120, তো 1 টাইমস 120 কি হচ্ছে? 120। এখন 120 এর তুমি ফ্যাক্টর গুলা বের করে ফেলবা। তুমি 1 দিয়ে 120 নিতে পারতেছো, 2 দিয়ে তুমি নিতে পারতেছো, 2 দিয়ে নিলে কি হয়? 2 দিয়ে নিলে হয় 60। 3 দিয়ে নেওয়া যায় নাকি? 3 দিয়েও যায়, 40 আসে। 3 দিয়ে যায়, 40 আসে। 4 দিয়ে নিতে পারো, 4 দিয়ে নিলে আসবে 30। 4 দিয়ে নিলে আসবে 30। 5 দিয়েও নিতে পারো তুমি, 5 দিয়ে নিলে আসবে 24। সরি সরি সরি, 5 টাইমস 24। 6 দিয়েও তুমি নিতে পারো, 120 ডিভাইড 6 মানে 6 টাইমস 20। 7 দিয়ে নিতে পারো নাকি? 7 দিয়ে তো নেওয়া যায় না। 8 দিয়ে নেওয়া যায় নাকি? হ্যাঁ, দেখো 8 দিয়েও নিতে পারো, 8 টাইমস 15। 9 দিয়ে তো যাবে না, 10 দিয়ে যাবে। 10 দিয়ে যাবে, তুমি 10 দিয়েও নিতে পারো, 10 দিয়ে নিলে আসবে 12। তুমি কি 11 নিয়ে তো নিতে পারবা না, তুমি 12 দিয়ে নিতে পারবা না। হ্যাঁ, 12 দিয়ে পারবা। 12 দিয়ে পারলে এরপরে দেখো 15 দিয়েও পারবা, 20 দিয়েও পারবা, 24, 30, 40, 60, 120। তো এগুলা তুমি লেখাই ফেলছো। 1 টাইমস 120 লেখা যে জিনিস, 120 টাইমস 1 লেখা একই জিনিস। এখন তুমি কি করবা? আগের নিয়মের মতো তোমার নিশ্চয়ই এখানে আইদার এড করে বা সাবট্রাক্ট করে কোনো না কোনো ভাবে তোমার এখানে 7x আসতে হবে। ওকে, 7x আসতে হবে। তুমি 1 আর 120 এড করলে 121 আসতেছে, আর মাইনাস করলে 119 আসতেছে। তো তুমি এটা দিয়েও পারবা না, এটাকে এড সাবট্রাক্ট করলে এটা দিয়েও পারবা না, এটাকে এড সাবট্রাক্ট করলে এটা দিয়েও পারবা না, এই নাম্বার আর এই নাম্বার এড আর সাবট্রাক্ট করলে এটা দিয়েও পারবা না। তুমি 24 মাইনাস 5 প্লাস 5 করেও পারবা না, এটা দিয়েও পারবা না। তুমি এইটা দিয়ে পারবা। দেখো 15 প্লাস 8 করে দেখো, 20 তোমার 7 আসতেছে না। এখন 15 মাইনাস 8 করে দেখো, তোমার কিন্তু 7 চলে আসছে। 15 মাইনাস 8 করে দেখো, তোমার 7 চলে আসছে। তো তোমার এটা হচ্ছে ফ্যাক্টর। ওকে, এটা সরি ফ্যাক্টর না, এই দুইটা হচ্ছে সেই নাম্বার, যেই নাম্বারগুলো তুমি এখানে বসাবা। তো দেখো তুমি এখানে কিরকম বসাইতে পারো। দেখো এখন এখানে বসানোরও দুইটা নিয়ম আছে। তোমার এখানে দেখতে হবে যে 7x এর আগে কি প্লাস না মাইনাস। এখন তোমার 7x এর আগে যদি মাইনাস হইতো, তো তুমি যদি 15 মাইনাস 8 বসায় দাও, তো তুমি তো এখানে প্লাস 7 পাচ্ছ। এরপরে তুমি এখানে একটা x বসাবা, তো তুমি তোমার ধরে নাও এখানে মাইনাস 7x চাইলো, তুমি কি সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারলা না। তো কারণ তোমাকে মাইনাস 7x বসানোর জন্য 8 মাইনাস 15 নিতে হবে, তাহলে তোমার মাইনাস 7 আসবে, তাহলে তোমাকে একটা নেগেটিভ আনসার দিবে। ওকে, তো তোমাকে ওইটাও মাথায় চিন্তায় রাখতে হবে যে এটার আগে নাম্বারটা কি, সাইনটা কি আছে। যেমন আমাদের জন্য এখানে পজিটিভ সাইন আছে, তো আমরা এটাকে 15 মাইনাস 8 লিখে ফেলি। তো 15 মাইনাস 8 মানে কি, এখানে x আছে, তো সেই x টাকেও তুমি ইনক্লুড করবা। তো 15x মাইনাস 8x মাইনাস 120। হ্যাঁ, এরকম তুমি লেখার পরে তুমি কি করবা? দেখো তুমি এটাকে লিখে ফেলছো, লেখার পরে তুমি কমন নিবা। কমন তুমি নিবা কিরকম? দেখো এখানে একটা এক্স আছে, এখানে দুইটা, মানে সব জায়গায় এটলিস্ট একটা এক্স আছে। তো তুমি একটা কমন নাও। কমন নিলে তুমি এখন ডিভাইড করবা এক্স গুলা, তো এখানে এক্স থাকবে, এখানে 15 থাকবে। এখন দেখো তুমি এখন চেক করবা যে 8 দিয়ে তুমি 120 কে ডিভাইড করতে পারতেছো নাকি। দেখো তুমি কিন্তু পারতেছো, তুমি 8 কমন নিতে পারো, কারণ এক্স তো তুমি কমন নিতে পারবে না, এখানে আছে এখানে নাই। তো দেখো 8 কমন নিলা, এখন দুই জায়গা থেকে ডিভাইড করে দিবা, এখান থেকে 8 ডিভাইড করবা, এখান থেকে 8 ডিভাইড করবা। তো দেখো তুমি এখানে পেয়ে যাচ্ছ এক্স আর প্লাস এখানে মাইনাস নিছো, তো মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, মাইনাসে মাইনাসে প্লাস, তো এখানে প্লাস আসবে আর এখানে আসবে কি 15। তো দেখো এখন তুমি এই যে দুইটা x প্লাস 15 পাইছো, এখানে তুমি একটা x প্লাস 15 বসাবা, আর এর সাথে এই দুইটা নাম্বার আলাদা করে ব্র্যাকেটে বসাই দিবা। এই দুইটা হচ্ছে তোমার ফ্যাক্টর। বিশ্বাস নইলে মাল্টিপ্লাই করে দেখতে পারো, তোমার আনসার কিন্তু এটাই আসবে। ওকে, এটা তোমার আনসার আসবে। এখন আসো মিডিল ফ্যাক্টরের 21 নাম্বার মেথে আমরা যাই। আমরা 21 নাম্বার মেথে যাই। 21 নাম্বার মেথে আমাদেরকে কি বলছে দেখো, এখানে আমাদেরকে কি বলছে, এখানে আমাদেরকে কি বলছে, এটা যেহেতু নিউ একটা ফরম্যাট, এটা আমি তোমাকে বেশি বেশি করাই দিব, এত বেশি শোনাবো নিয়ম
তো তোমার শুনতে শুনতে টায়ার্ড হয়ে তোমাদের মুখস্থ হয়ে যাবে। ওকে, আসো এখন আমরা করি এক্স স্কয়ার প্লাস 15x 51x প্লাস 650। আয় হায়, এত বড় নাম্বার, এটা কিন্তু 51। তো দেখো 650, এখন এগুলার ফ্যাক্টর বের করি। আসো দেখো, এইটা কিন্তু আমি কিন্তু ধরে ফেলছি, তোমার ধরতে কষ্ট হইলে দেখো তোমার কিন্তু এক্স স্কয়ারের আগে যে নাম্বারটা আছে সেটাকে অ্যাকাউন্টে নিতে হবে। যেই এক্স এর পাওয়ার বেশি সেটার আগের নাম্বার, তো 1 টাইমস যেটার এক্স নাই সেই নাম্বার 650। তো 1 টাইমস 650 মানে 650। এখন এগুলা ফ্যাক্টর বের করো। তো 1 নিজে একটা ফ্যাক্টর থাকে, 1 itself is a factor, 650 divide 2, তো 2 into 325 একটা ফ্যাক্টর, 650 কি 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায়, তো 5 দিয়ে 130, এরপরে হচ্ছে 6 দিয়ে যায় নাকি, 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, 8 দিয়েও যাবে না, 9 দিয়েও যাবে না, 10 দিয়ে 10 দিয়ে যায় কি, দেখো 10 দিয়ে গেলে হচ্ছে 65। এরপরে দেখি 11 দিয়ে তো যাওয়ার কথা না, 12 দিয়েও যাবে না, 13 দিয়ে যায়, তো 13 দিয়ে গেলে দেখো কি পাচ্ছি, 13 টাইমস 50। এখন দেখো 14 দিয়ে যাবে না, 15 দিয়ে যাবে না, 16 দিয়ে যাবে না, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 25 দিয়ে যাচ্ছে দেখো, 25 টাইমস 26, 27, 28, 29, 30। আর তো মনে হয় আরো আছে নাকি ফ্যাক্টর একটা, 31, 33, 40, 45, 50 দিয়ে। হ্যাঁ, তো দেখো তুমি, আমি কিন্তু বুঝে ফেলছি যে এতটুকু পর্যন্ত এটা লিমিট, কারণ 26 টাইমস 25, 50 প্লাস 30, 50 টাইমস 13, কারণ এই যে আমি যখন 50 তে গেছি তখন 13 চলে আসছে। কিছু লাগবে? কোন লাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দেখো 25 আর 26 এতটুকুই আমার ফ্যাক্টর, এইখান থেকে এইখান পর্যন্ত হচ্ছে আমার সব ফ্যাক্টর। তো আমি 650 ফ্যাক্টর বের করছি। এগুলা এত বড় নাম্বার আশা করি দিবে না, কষ্ট হয়ে গেছে ফ্যাক্টর গুলা বের করা, তাই না? ফ্যাক্টর গুলা বের করা একটু কষ্ট হয়ে গেছে, আশা করি এরকম ম্যাথ দিবে না। তো এইগুলা সব হচ্ছে ফ্যাক্টর। এখন তুমি কি করবা, নাম্বার গুলা এড আর সাবট্রাক্ট করে দেখবা যে তোমার 51 আসতেছে নাকি। তো এটা দিয়ে তো আসবে না, এটা দিয়েও আসবে না, এটা দিয়েও আসবে না, এটা দিয়েও আসবে না, এটা দিয়ে আসবে না, এটা দিয়ে কিন্তু আসবে। 25 আর 26 এই দুইটা নাম্বার যদি তুমি এড করে দাও তো কিন্তু তুমি 51 পেয়ে যাচ্ছ। তোমার 51 দরকার। আমি কিন্তু সাবট্রাক্ট করে করে কিন্তু আসিও, এড সাবট্রাক্ট আসছে না, এড সাবট্রাক্ট 51 আসছে না, আসছে না, আসছে না, আসছে না, আসছে। সাবট্রাক্ট করে আসে না কিন্তু এড করে চলে আসছে, তাই না? তো দেখো 25 প্লাস 26 চলে আসছে। তো দেখো এক্স স্কয়ার পাইলা, এখন 25x, তাই না? আর এখন পেয়ে গেলা 26x প্লাস 650। ওকে, তো তুমি এটাকে ফরম্যাটে, কিন্তু যে ফরম্যাটে দরকার সে ফরম্যাটে অ্যারেঞ্জ করে ফেলছো। এখন তুমি জাস্ট কমন নিবা। দেখো এখানে একটা এক্স, এখানে দুইটা এক্স, এটলিস্ট একটা এক্স সব জায়গায় আছে, এক্স কমন নাও। এখন যে একটা এক্স কমন নিছো সেটা উপর থেকে ডিভাইড করো, এই দুই জায়গা থেকে ডিভাইড করো, তো তুমি পাইলা এক্স প্লাস 25, তাই না? সেম জিনিস এখানে করো। তুমি এখানে কিন্তু 26 কমন নিতে পারতেছো, কারণ 25 টাইমস 26 হচ্ছে 650। তো তুমি যদি 26 কমন নেও তাহলে এখানে তুমি 26 ডিভাইড 26 এক্স পাচ্ছ, তো 650 ডিভাইড 26 পাচ্ছ তুমি 25। তো দেখো এক্স প্লাস 25 তুমি পেয়ে গেলা। এখন দেখো এই দুইটা এখানে আছে, তো তুমি এখানে একটা বসাও, আর এর সাথে এই দুইটা তুমি আলাদা করে ব্র্যাকেটে বসিয়ে দিবা। এই দুইটাই হচ্ছে তোমার ফ্যাক্টর। ওকে, মাল্টিপ্লাই করলে তোমার আনসার এটা আসবে। ওকে ওকে, এখন দেখো আসছে পি স্কয়ার প্লাস 2pq মাইনাস 80, পি স্কয়ার প্লাস 2pq মাইনাস 80, পি স্কয়ার প্লাস 2pq মাইনাস 80। এখন আমাদের কি করতে হবে, আনসারটা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, এটি কিউ লেখা নাকি? ও 80q স্কয়ার লেখা, পি স্কয়ার মাইনাস 2pq মাইনাস 80q স্কয়ার। তো এটা তো ফর্মুলাতে পড়ে গেল মনে হয়, একবার চেক করে ফেলি।
না না, এটা কমন ফ্যাক্টরি হবে, কমন ফ্যাক্টরি হবে। এখন দেখো এইখানে কি হবে, এইখানেও তুমি সেম নিয়মে তুমি কি করবা, যে এইখানে এইটার আগের নাম্বারটা পি স্কোয়ারের আগের নাম্বার আর এখানে কিউ স্কোয়ারের আগের নাম্বারটাকে তুমি নিবা। হুম, এখানে তুমি দেখো এখানে একটা জিনিস খেয়াল রাখিও, যখন এক্স ছাড়া যে টার্মটা আছে সেইটার ক্ষেত্রে যে নিয়ম, এইটার ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম। তুমি এই নাম্বারটা আর এই নাম্বারটা, এই দুইটার আগে যে জিনিসটা আছে, যেমন পি স্কোয়ারের আগে 1 আছে, কিউ স্কোয়ারের আগে 80 আছে, এই দুইটা নাম্বারকে অ্যাড করে দিবা। অ্যাড করলে তোমার আসতেছে 80, তো 80 এর ফ্যাক্টর তুমি বের করবা। এখন 80 এর ফ্যাক্টর তুমি কেমনে বের করবা, দেখো 1 টাইমস 80 করে দিলে একটা আসতেছে, 2 টাইমস 40 করলে আর একটা আসতেছে, 3 দিয়ে তো যায় না, 4 দিয়ে যায়, 4 টাইমস 20, এরপরে 4 টাইমস 20 5 দিয়ে যায়, 5 দিয়ে ডিভাইড করলে কি আসতেছে, এখানে আসতেছে হচ্ছে 16, 5 টাইমস 16। একবার চেক করে ফেলি। ঠিক আছে। তো 5 টাইমস 16, এখন 80 কে 6 দিয়ে দেওয়া যায় নাকি, যায় না, 7 দিয়েও তো যাবে না, 8 দিয়ে যায়, 8 দিয়ে দিলে হচ্ছে 10, আর তো যাওয়ার কথা না, তাও চেক করে ফেলি, একটু জুড়াইয়া চেক করে ফেলি, 9 আর 10। আচ্ছা ঠিক আছে, এতটুকুই তো, এইগুলা হচ্ছে তার ফ্যাক্টর। এখন তুমি কি করবা, দেখো তোমাকে এমন নাম্বার নিতে হবে যেটা এড করার পরে তোমার 2pq আসবে, এবং সেই নাম্বারগুলাকে তুমি মাল্টিপ্লাই করলে যাতে 80 পাও। ওকে, সেই নাম্বারগুলাকে মাল্টিপ্লাই করলে যাতে তুমি 80 পাও। তো দেখো এই নাম্বারগুলাকে প্লাস মাইনাস করো, 81 আর 79 পাচ্ছ, তো এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, এটা কিন্তু হবে। এটাকে মাইনাস করলে, এড করলে 18 আসে ঠিকই, কিন্তু মাইনাস যদি করে দেও তাহলে কিন্তু তুমি 2 পেয়ে যাও। 10 আর 8 মাইনাস করে দিলে কিন্তু তুমি 2 পেয়ে যাও। তো তুমি কি করবা জানো, পি স্কোয়ার তার মতো লিখবা, প্লাস 10pq লিখবা, মাইনাস 8pq লিখবা, মাইনাস 80q স্কোয়ার লিখবা। তো দেখো এইটা করলে কিন্তু তুমি প্লাস 2pq পাচ্ছ, এর সাথে এই নাম্বার আর এই নাম্বারটাকে মাল্টিপ্লাই করলে কিন্তু তুমি 80 পাচ্ছ। ওকে, তো তোমার যে ক্রাইটেরিয়া ছিল এটা কিন্তু ফুলফিল হয়ে গেছে। এখন দেখো কি করবা, তুমি দেখো এখানে একটা পি পাচ্ছ, এখানে দুইটা পি পাচ্ছ, দুই জায়গায় এটলিস্ট একটা পি আছে, তো পি কমন যাবে, তো এখানে পি প্লাস 10q আসবে, আসলো। আর এখানে কি কমন যাচ্ছে দেখি আমরা, এখানে কি কমন যাচ্ছে, আমি যদি এই জায়গাটা মুছে ফেলি, এই জায়গাটা যদি মুছে ফেলি, তাহলে দেখো আমরা এখানে 8, এখানে কিউ দুইটা আছে, এখানে একটা আছে, তো দুই জায়গায় এটলিস্ট একটা কিউ আছে, তো 8q কমন নিবা। দেখো এখানে তুমি কি পেয়ে যাচ্ছ, এখানে পি পেয়ে যাচ্ছ, মাইনাসে মাইনাসে প্লাস, তো প্লাস পি, আর মাইনাসে মাইনাসে প্লাস, তো প্লাস কিউ পেয়ে যাচ্ছ, কারণ প্লাস 10q পাচ্ছ, 10q, কারণ 8q যদি আর 80q স্কয়ার যদি ডিভাইড করো তো তুমি এখানে 10 পাও। ওকে, তুমি এখানে 10 পাও, সো 10q পাও, 10q। তো এটা হচ্ছে তোমার ফরম্যাট, দুই জায়গায় তুমি p প্লাস 10q পাইলে, এখানেও p প্লাস 10q পাইলা। তো তুমি এখানে p প্লাস 10q একবার লেখো, আর এখানে এই দুইটা জিনিস আলাদা করে ব্র্যাকেটে লিখে ফেলো। তো দেখো এই দুইটা তোমার ফ্যাক্টর, এই দুইটা তোমার ফ্যাক্টর। ওকে, আমার প্রথমে p স্কয়ার আর 80q স্কয়ার দেখে লাগছে যেখানে ফর্মুলা বসবে, বুঝছো? তোমাদেরকে যেরকম শিখাইছি আগে, দেখবা কমন নেওয়া যায় নাকি, ফর্মুলাতে বসানো যায় নাকি, তো চেক করতেছিলাম যে এখানে ফর্মুলা বসানো যায় নাকি। আসো এখন আমরা 23 তে যাই। 23 তে আমি বলি একটা জিনিস, আমি তোমাকে বলি, অনেকগুলা মিডিল ফ্যাক্টর করাই দিছি না, এইটা তোমরা নিজে নিজে করে ফেলবা। আমি জানি তুমি পারবা, না পারলে আমি কমেন্টে তোমাকে এটার সলিউশন দিয়ে দিব। ওকে, যারা পারবা না তাদের জন্য লিখে রেখে দেই, কমেন্টে সলিউশন দিতে হবে, এই যে এখানে লিখে দিই। ওকে, এটা আমি তোমাদেরকে কমেন্টে সলিউশন দিয়ে দিব। তো কিন্তু তোমাদের এটা চেক করতে হবে, এটা নিজে ট্রাই করতে হবে। ওকে, যারা পারবে না তাদের জন্য সলিউশন আমি দিয়ে দিব। এখন আসো 24 এ এখন 24 এ তুমি কি করবা, দেখ 24 এ দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার আছে, এর সাথে আছে প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 40। হ্যাঁ, এখন দেখো তোমার এইখানে কিন্তু দেখে মনে হইতে পারে যে এখানে একটা স্কোয়ার আছে, তো আমি এটাকে ফর্মুলাতে ফেলাই দিই, কিন্তু এই কাজ তুমি এখানে করতে পারবা না। কেন জানো? কারণ এটা একটা মিডিল টার্ম। তোমার প্রথমে দেখে মনে হইতে পারে যে আমি মিডিল টার্ম চিনতেছি না, কিন্তু মিডিল টার্ম চিনার একটা ওয়ে আছে। আমি যদি তোমাকে আগের মতো একটা সিম্পল টার্ম যদি আমি তোমাকে নিয়ে দেখাই,
একটা সিম্পল মিডিল টার্ম যদি তোমাকে আমি নিয়ে দেখাই, যেমন এক্স স্কয়ার প্লাস 7x মাইনাস 120, এইটা দেখে তুমি চিনবা কেমনে যে এটা মিডিল টার্ম নাকি না? এইটা চিনার একটা নিয়ম আছে। দেখো এখানে এক্স লিডিং কোএফিসিয়েন্টের যে পাওয়ারটা আছে সেটা রাইট সাইডে যাবে, যত যাবে তত কমবে, রাইট সাইডে যত যাবে তত কমবে। যেমন দেখো এখানে এক্স এর পাওয়ার 2, এখানে এসে এক্স এর পাওয়ার হয়ে গেছে 1, আর এখানে তো এক্স এর পাওয়ারই নাই, মানে এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 মানে 1, ওকে, এক্স টু দি পাওয়ার 0 মানে 1, আর 120 টাইমস 1 মানে 120। তো দেখো তুমি এখান থেকে যত রাইটে যাচ্ছ তত তোমার এক্স এর পাওয়ার কমতেছে। হ্যাঁ, তো দেখো এখানেও কি তুমি এখান থেকে যত রাইটে যাচ্ছ তত এটার পাওয়ার কমতেছে না? দেখো এখানে এটার পাওয়ার 2, এখানে 1, আর এখানে নাই, মানে এখানে এক্স স্কয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 0 কমতেছে না বলতো? এখন তুমি যদি এখানে ফর্মুলা বসায় দিতা তাহলে এটাকে, এইখানে কি তুমি কারেক্ট আনসারটা পাইতা? তুমি কিন্তু কারেক্ট আনসারটা পাইতা না। তো এটা হচ্ছে মিডিল ফ্যাক্টর চিনার নিয়ম। এখন আমি কি করব জানো? আমি এখানে তোমাদেরকে একটা এটা করতে হয় কেমনে দেখাই দিব, ধরে কিছু একটা ধরে, ওকে? যেমন আমি কিন্তু পারবো না ডাইরেক্ট এরকম করে ফেলতে, আমি ভুল করে ফেলবো। তো আমি কি করব, আমি এখানে লেট ধরে এই দুইটা এইখানে এই জিনিসটাকে এক্স ধরে ফেলবো। দেখো এক্স না ওয়াই ধরে ফেলবো। তো আমি, কারণ এক্স এখানে আছে, তো আমি কি করব, লেট এক্স স্কয়ার মাইনাস এক্স, এটাকে আমি ওয়াই ধরে ফেলবো। এটাকে যদি আমি ওয়াই ধরি তাহলে আমি নেক্সট লাইনে কি লিখতে পারবো, ওয়াই স্কয়ার প্লাস 3y মাইনাস 40। আমি একবার চেক করে ফেলি, এটাই কোয়েশ্চন নাকি? এটাই কোয়েশ্চন। তো দেখো আমি চেক করে ফেলছি। হ্যাঁ, এখন দেখো এটা কত সুন্দর না, কত ইজিলি এটাকে করা যাবে না? অনেক ইজিলি করা যাবে। এখন আমরা কি করব দেখো, আমার এখানে এখন 40 আর এটার আগে যে নাম্বারটা সেটা আমি মাল্টিপ্লাই করবো। এটার আগে 1 আছে আর এখানে 40, তো আমি 40 ফ্যাক্টর বের করি, 41, 2 গুণ 20, 3 দিয়ে যাচ্ছে না, 4 টাইমস 10 যাচ্ছে, 5 টাইমস 8 যাচ্ছে, 6 দিয়ে যায় না, 7 দিয়ে তো হয়ে গেছে, সব লিখে ফেলছি। এখন আমি এমন একটা জিনিস নিব, এমন একটা ফ্যাক্টর নিব, প্রোডাক্ট নিব যেটাকে প্লাস বা মাইনাস করলে এখানে আমি 3y পাচ্ছি। দেখো এইটার সাথে প্লাস মাইনাস করো, তুমি কিন্তু পাচ্ছ না, এটাতেও পাচ্ছ না, এটাতেও পাচ্ছ না। 8 প্লাস 5 করো 13 আসতেছে, কিন্তু 8 মাইনাস 5 করো প্লাস 3 কিন্তু চলে আসছে। তো দেখো এখানে তুমি কি করবা, y স্কয়ার প্লাস 8y মাইনাস 5y লিখে দিবা সুন্দর মতো। তো দেখো এখানে তোমার প্লাস 3y চলে আসছে, আর এই 8 আর 5 কে যদি তুমি প্রোডাক্ট করো তাহলে কিন্তু তুমি এখানে 40 পেয়ে যাচ্ছ, মাইনাস 40 পেয়ে যাচ্ছ, মাইনাস 40। এখানে যে মাইনাস 40টা দরকার সেটা কিন্তু 8 আর 8 প্লাস 8 টাইমস মাইনাস 5 করে তুমি পেয়ে যাচ্ছ। তোমার ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে। এখন তুমি জাস্ট কমন নাও, এই দুইটার মধ্যে তুমি y কমন নিতে পারতেছ, কারণ এখানে একটা y, এখানে দুইটা y, এটলিস্ট একটা y সব জায়গায় আছে। তো তুমি এখানে ওইখানে এখন এই কমন নেওয়া yটা যদি ডিভাইড করো তো তুমি এখানে y প্লাস 8 পাচ্ছ, আর এখানে দেখো 5 কমন নিতে পারতেছো, তুমি মাইনাস 5 কমন নিতে পারতেছো। মাইনাস 5 কেন কমন নিতে পারতেছো, এইটা দিয়ে এইটা ডিভিজেবল মাইনাস 5, আর মাইনাস 5 এর সাথে মাইনাস 5 নিজে ডিভিজেবল। কি বলতেছি, ধরো মাইনাস 5 নিজের সাথেই মাইনাস 5 দিয়ে ডিভিজেবল 1 আসে, আর মাইনাস 40 আর মাইনাস 5 ও ডিভিজেবল 8 আসে। তো দেখো এখন তুমি মাইনাস 5 যদি কমন নাও তো তুমি মাইনাসে মাইনাসে প্লাস, তো ব্র্যাকেটে প্লাস y, আর মাইনাসে মাইনাসে প্লাস, তো প্লাস 40, ওকে, প্লাস 8 কমন নিতে পারতেছো, ওকে, তুমি কিন্তু কমন নিতে পারতেছো। এখন দেখো তুমি এখান থেকে কি করতে পারো, এখানে y প্লাস 8 তুমি লিখবা, এই দুইটা থেকে একটা লিখবা, আর এখানে y মাইনাস 5, মানে এইটা আর এইটা লিখে ফেলবা আলাদা করে ব্র্যাকেটে। তো দেখো তুমি এখানে y প্লাস 8 y মাইনাস 5 পেয়ে গেছো। এইটাকে মনে হয় আমি একটু বেশি ওভার কমপ্লিকেট করে দিছি। তুমি মাইনাস 5 এর সাথে মাইনাস 5 যখন ডিভাইড করবা 1 পাবা, মাইনাস 40 সাথে যখন মাইনাস 5 ডিভাইড করবা এই মাইনাস আর এই মাইনাসও কাটা যাবে, আর এখানে প্লাস 8 আসবে, ওকে। তো এরকম করে মিডিল ফ্যাক্টর। তো দেখো তুমি দুইটা প্রোডাক্ট পাইছো ফ্যাক্টরাইজ করে, মানে ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে। এইটাও এই জিনিসটার একটা ফ্যাক্টর, এইটাও এই এক্সপ্রেশনটার একটা ফ্যাক্টর। তো এখন আমরা 24 করে ফেললাম, আসো আমরা এখন 25 নাম্বারটা করি। 25 নাম্বারে আমাদেরকে কি বলছে দেখো, a স্কয়ার প্লাস 7a হোল স্কয়ার মাইনাস 8 টাইমস a স্কয়ার প্লাস 7a এর সাথে হচ্ছে মাইনাস 180, ওকে। এখন এখানে এটা মিডিল টার্ম কেমনে বুঝবো, দেখো এই জিনিসটার পাওয়ার এখানে 2, এখানে 1 আর এখানে 0,
ওকে, মানে কমতেছে কমতেছে, তো এটা একটা মিডিল টার্ম, ফর্মুলা ডাইরেক্ট বসাই দিও না। ওকে, তো এখন আমরা কি করব, আমরা লেট ধরবো। লেট কি ধরবো দেখো, এ স্কয়ার প্লাস 7 এর সমান আমি মনে মনে এক্স ধরবো, মনে মনে না খাতার মধ্যেই এক্স ধরবো। তো দেখো এখানে আমরা কি লিখতে পারতেছি, এক্স স্কয়ার মাইনাস 8x লিখতে পারতেছি, আর এখানে এটা মাইনাস না প্লাস, মাইনাস তাই না, মাইনাস, হ্যাঁ, আর এখানে হচ্ছে -180 এইটা। হ্যাঁ, এখন তুমি কি করবে, আমি তোমাকে কি শিখাই দিছি, যেটার পাওয়ার সবচেয়ে বেশি সেটার আগে যে নাম্বারটা, এবং যেখানে পাওয়ার নাই মানে কোনো কিছুই নাই, এক্সই নাই, এক্স এর পাওয়ার 0 কিচ্ছু নাই, যেটাতে এক্স নাই, কনস্ট্যান্ট টার্ম, সেটার নাম্বারটা। তো এখানে 1 টাইমস -180 কি হয়, -180। এখন আমি এখানে প্রথমে 180 এর ফ্যাক্টর গুলা বের করি। ওকে, 180 এর ফ্যাক্টর গুলা বের করি। তো 1 টাইমস 180 হয়, 2 টাইমস 90 হয়, 3 দিয়ে যায়, 3 টাইমস কত হয় 60, 4 টাইমস 45 হয়, 5 টাইমস কত, 5 দিয়ে করলে, 4 দিয়ে করলে, বক্সে ঢুকাইতে পারবা। এক কাজ করো, খুলে রেখে দিও এখানে, এরকম রেখে দাও, আমিও তো ইউজ করবো। কোনটা? ও, 6 দিয়ে করলে 30, এরপরে আমরা যদি 7 দিয়ে করি 7 দিয়ে আসবে না, 180 যদি 8 দিয়ে করি 8 দিয়ে আসবে না, 9 দিয়ে আসবে, রেকর্ড হচ্ছে। 9 দিয়ে করলে দেখো কি আসতেছে, 9 টাইমস 20, আর 10 দিয়ে করলে আসতেছে 18, আর তো কিছু নাই। এখন দেখো এখানে তুমি কি করবা, দেখো তোমাকে এখানে আইদার এড করে বা সাবট্রাক্ট করে এখানে -8x আসতে হবে, আর যে দুইটা নাম্বার তুমি এখানে আনবা ওই দুইটা নাম্বার প্রোডাক্ট করলে 180 আসতে হবে। এটা হচ্ছে কন্ডিশন। তো কন্ডিশন দেখো, তুমি এইখানে এড আর সাবট্রাক্ট যদি করো, তুমি কিন্তু সেই কন্ডিশনটা ফুলফিল করতে পারতেছো না। 1 আর 180 যোগ করলে 181 পাচ্ছ তুমি, আর -179 পাচ্ছ যদি তুমি, +179 পাচ্ছ যদি তুমি সাবট্রাক্ট করো। তো এই কন্ডিশন এখানেও পাচ্ছ না, এখানেও পাচ্ছ না, এখানেও না, এখানেও না, এখানেও না, এখানেও না, এখানেও না, এইখানে কিন্তু তুমি পাচ্ছ। আর 180 15 দিয়ে যায়, 15 দিয়ে গেলে 12 হয়, 12 দিয়ে গেলে 12 টাইমস 15। হ্যাঁ, তো তুমি কন্ডিশন গুলা কিন্তু এইখানে পাচ্ছ। ওকে, 10 টাইমস 18 করলে কিন্তু তুমি পাচ্ছ, 10 টাইমস 18 করলে তুমি পাচ্ছ, ধরো 180, 14 দিয়ে, 14 দিয়ে যায় না, 13 দিয়ে যায় না। ওকে, তো এটা হচ্ছে তোমার কন্ডিশন। ওকে, তো দেখো তুমি এখানে এই জিনিসটা দিয়ে পাচ্ছ, এটা দিয়ে পাচ্ছ না। কেমনে পাচ্ছ দেখো, 10 আর 18 যদি অ্যাড করো তো তুমি 28 পাচ্ছ, আর 10 আর 18 যদি মাইনাস করো তো তুমি -8 কিন্তু পাচ্ছ। এই -8টাই তোমার এখানে দরকার। তুমি সাইনের দিকে খেয়াল রাখবা যে এই জিনিসটার আগে কি আছে, মাইনাস আছে। দেখছো এখানে যদি প্লাস হইতো আমি কিন্তু 18 - 10 লিখতাম, আমি 10 - 18 লিখতাম না। ওকে, -8 লিখছি আমি। হ্যাঁ, এখন দেখো কি করব, আমি সুন্দর মতো এটাকে যেরকম আমি বের করছি সেরকম লিখে ফেলবো। কিরকম দেখো, এক্স স্কোয়ার মাইনাস প্লাস 10x মাইনাস 18x মাইনাস 180। ওকে, আমি এরকম লিখে ফেলবো। তো 10 - 18 আসবে -8, তাই না, -8x যেটা আমার এখানে দরকার, আর এই দুইটা নাম্বারকে মাল্টিপ্লাই করলে আমি পেয়ে যাচ্ছি -180। ওকে, এখন আসো আমি দুই জায়গা থেকে x কমন নিব। এখানে দুইটা x আছে, এখানে একটা, মানে দুই এটলিস্ট একটা দুই জায়গায় আছে। তো আমি এখানে x + 10 লিখতে পারতেছি, আর এখানে -18 কমন নিতে পারতেছি। কেন জানো, কারণ -18 নিজের সাথে ডিভিজেবল, 180 এর সাথেও ডিভিজেবল। এই দেখো এটা হচ্ছে প্রুফ, 180 এর সাথে যে ডিভিজেবল। তো আমরা কি করব, এখন যে জিনিসটা কমন নিছি সেটাকে এই জায়গায় ডিভাইড করে দিব। তো -18x এর সাথে -18 ডিভাইড করলে আমরা কি পাচ্ছি, +x, আর -80 180 আর -18 ডিভাইড করলে আমরা পাচ্ছি +10। দেখো এখন আমরা কি করব, x + 10 আর x - 18 লিখে ফেলবো। হ্যাঁ, দুইটা জিনিস এখানে আছে, একটা লিখবো কমন, এরপরে x - 18 যেটা অবশিষ্ট সেটাও আলাদা করে ব্র্যাকেটে লিখবো। এখন আমরা কি করব, ভ্যালু বসাবো। এখন আমরা ভ্যালু বসাবো। ভ্যালু বসানোর পরে দেখো, ভ্যালু বসানোর পরে আমরা কি করতে পারি, এখানে আমরা ভ্যালু বসাইলে a স্কয়ার + 7a + 10 হয়, এখানে a স্কয়ার - a স্কয়ার + 7a - 18। এখন দেখো এখানে কিন্তু আবার মিডিল ফ্যাক্টর হচ্ছে, কারণ দেখো এর পাওয়ার এখানে 2 1, এখানে 0 2 1 0, তো দুই জায়গায় দুইটা ব্র্যাকেটে কিন্তু আলাদাভাবে মিডিল ফ্যাক্টর হচ্ছে। ওয়াও, এরকম করলাম, কুছ তো গড়বড় হে দয়া। এখন আসলে কি করব, আমরা
মিডল ফ্যাক্টর করব। তো দেখো সেম জিনিস, এটার আগে 1 আছে, ম্যাক্সিমাম পাওয়ারের যে এটা সেটার আগে 1 আছে, আর যে এক্স ফ্রি এ ফ্রি টার্ম মানে কনস্ট্যান্ট টার্ম সেটাকে মাল্টিপ্লাই করব। তো 1 টাইমস 10 তো 10, 10 এর ফ্যাক্টর কি হবে? 1 আর 2, 2 আর 5, আর তো কিছু নাই। এখন দেখো তুমি কি করবা, দেখো এখানে এ স্কয়ার, এখন দেখো এটাকে প্লাস আর মাইনাস করলে তো তুমি 11 আর 9 পাচ্ছ না। এখন এটাকে প্লাস করলে 7 আর মাইনাস করলে 3 পাচ্ছ, তো তুমি প্লাস করলে ভ্যালু পেয়ে যাচ্ছ। তো বসাও প্লাস 5a প্লাস 7 প্লাস 2a প্লাস 10, ওকে। আর এখানেও তুমি সেম জিনিস করো, এখানে তুমি কি করবা দেখো, এখানে তুমি এ স্কয়ার আর 18 এর ফ্যাক্টর গুলা বের করবা। 18 এর ফ্যাক্টর কি আসে? 1 টাইমস 18 আসে, 2 টাইমস 9 আসে, 3 টাইমস 6 আসে, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায়, রেখে পড়ছি। এখন তুমি কি করবা দেখো, সেম জিনিস, এখানে 7 আসতে হবে, রাইট? 7 আসতে হবে। তো এখানে তুমি এড আর মাইনাস করো, যদি 1 আর 18 কে আসতেছে না, এখানে কিন্তু আসতেছে, এড করলে আসতেছে না কিন্তু মাইনাস করলে চলে আসতেছে। তো তুমি এখানে প্লাস 9 এ মাইনাস 2 এ লেখো, মাইনাস 18 লেখো, ওকে, মাইনাস 18 লেখো। এরকম লেখলে দেখো তুমি প্লাস 7 এ পেয়ে যাচ্ছ। আর এই 9 আর 2 মাল্টিপ্লাই করলে তুমি এখানে 9 আর মাইনাস 2 মাল্টিপ্লাই করলে মাইনাস 18 পেয়ে যাচ্ছ। তো তোমার ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে। এখন তুমি কি করবা, ভিতরে কমন নিবা। ভিতরে কমন নিলে কি হবে দেখো, তুমি এখানে এ কমন নিতে পারবা এইখান আর এখান থেকে, তো তুমি এখানে এ পাবা প্লাস 5 পাবা, প্লাস এখানে 2 কমন নিতে পারবা, তো তুমি এখানে এ প্লাস 5 পাবা, ওকে। এখন আমরা কি করব, এইদিকেও আমরা সেম জিনিস কমন নিয়ে নিব। এখন আর আমি তোমাকে বলতেছি না কেমনে কমন নিচ্ছি, কারণ এতক্ষণে বুঝে ফেলার কথা। এ কমন নিব, তো এখানে এ প্লাস 9 আসবে, মাইনাস 2 কমন নিব, এ প্লাস 9 আসবে। এখন দেখো কি করব আমরা, এ প্লাস 5 দুইটা আছে না, এখানে একটা লিখবো, আর এখানে যেটা অবশিষ্ট সেটাকে আলাদাভাবে ব্র্যাকেটে লিখবো। তো আমরা এটা পাইলাম, এর সাথে আমরা এখানে কি পাচ্ছি, এ প্লাস 9 দুইটা পাচ্ছি, একটা লিখে ফেলবো, যেটা অবশিষ্ট সেটা লিখে ফেলবো। তো এইটা হচ্ছে আমাদের আনসার, ওকে, এটা হচ্ছে আমাদের আনসার। এবং এই জিনিসটার এটার একটা ফ্যাক্টর, এটার একটা ফ্যাক্টর, এটার একটা ফ্যাক্টর, এটার একটা ফ্যাক্টর, ওকে। এই সব কিছু একটা ফ্যাক্টর, এভরিথিং ইজ এ ফ্যাক্টর। তো আমরা এরকম পেয়ে গেলাম। আমাদের আনসার কি মিলছে? হ্যাঁ মিলছে, হ্যাঁ মিলে গেছে। আসো এখন আমরা 25 করলাম, আমরা 26 করি, 26 করি, 26। এই যে এখন তোমরা বুঝবা, এগুলা তোমরা আমার আগে শেষ করতে পারবা, আমার আগে। আমার আগে শেষ করতে পারবা। আসো 26 নাম্বারটা দেখি আমরা। 26 এ কি বলছে দেখো, 26 এ বলছে 3x স্কয়ার প্লাস 11x আর মাইনাস 4। এখানে দেখো কি করতে হবে দেখো, এখন দেখো তোমার যে জিনিসটার পাওয়ার বেশি সেটার আগের নাম্বার 3, এবং যেটার কোনো পাওয়ার নাই, মানে সরি যেটার কোনো এক্স নাই, সেই নাম্বারটাকে মাল্টিপ্লাই করতে হবে। তো দেখো লিডিং কোএফিসিয়েন্ট মানে এক্স স্কয়ারের আগের যে নাম্বার 3, আর কনস্ট্যান্ট টার্ম মানে যেটাতে এক্স নাই, তো 4, তো 3 টাইমস 4 করলে কি আসতেছে, 3 টাইমস মাইনাস 4 করলে আসতেছে -12। বাট আমি আগে 12 এর ফ্যাক্টর বের করব, তো আমি শুধু 12ই লিখি। তো 12 লিখলে আমি কি পাচ্ছি দেখো, 1 টাইমস 12, 2 টাইমস 6, 3 টাইমস 4, 5 দিয়ে যায় না, 6 দিয়ে চলে আসছে। হ্যাঁ, তো দেখো সব ফ্যাক্টর আমি এখানে লিখে ফেলছি। লেখার পরে আমি কি করব দেখো, 3x স্কয়ার তো তার মতো থাকবে, ওকে, 3x স্কয়ার তার মতো থাকলো, ব্র্যাকেট কেন দিলাম। এরপরে দেখো আমাকে এমন ভাবে এখানে একটা 11 আনতে হবে, সামহাও আমাকে একটা 11 এখানে আনতে হবে, আইদার প্লাস করে বা মাইনাস করে। তো দেখো আমি যদি 1 আর 12 এড করি আমি 13 পাচ্ছি, আর যদি 12 আর 1 মাইনাস করি তাহলে কিন্তু আমি 11 পেয়ে যাচ্ছি। এর মানে কি, আমাকে এখানে 12x মাইনাস 1x যদি আমি লিখি, মানে মাইনাস x যদি আমি লিখি, তাহলেই কিন্তু আমি এখানে 11x পেয়ে যাচ্ছি, তাহলেই আমি এখানে 11x পেয়ে যাচ্ছি। এখন দেখো আমি কি করতে পারি, এখানে আমি 3x কমন নিতে পারি। কেন দেখো, x এখানে দুই জায়গায় আছে, এখানে একটা, এখানে দুইটা, তো দুই জায়গায় অ্যাটলিস্ট একটা x আছে, তাই না? দুই জায়গায় অ্যাটলিস্ট একটা x আছে, তো x কমন যাচ্ছে। সিমিলারলি 3 এখানে আছে, আর তো 3 এর সাথে ডিভিজেবল, 12ও কিন্তু 3 এর সাথে ডিভিজেবল। তো 3 আমি যেহেতু দুই জায়গায় ভাগ করতে পারতেছি, ওই 3টাকেও আমার কমন নিতে হবে, ওই 3টাকেও আমার কমন নিতে হবে। তো দেখো 3x আমি যদি কমন নেই, এখন এই 3x টাকে
এই দুই জায়গাতে ডিভাইড করে দিব তো 3x স্কয়ার আর 3x যদি আমি ডিভাইড করি ব্র্যাকেটের ভিতরে আমি কি লিখবো x লিখবো, আর 12x আর 3x যদি আমি ডিভাইড করি ব্র্যাকেটের ভিতরে আমি কি লিখবো আমি 4 লিখবো। সিমিলারলি এখানে তুমি কি করবা দেখো এখানে x আছে না মানে -1x, তো তুমি দুই জায়গায় কিন্তু -1 কমন নিতে পারো। তুমি একটা জিনিস মনে রাখবা দুনিয়ায় যা কিছুই আছে সব কিছুর ফ্যাক্টর কিন্তু 1। হ্যাঁ, তুমি যদি 13 বিলিয়ন নেও 13 বিলিয়ন নেও ওইটার ফ্যাক্টর কিন্তু 1। তুমি যদি x নাও x এর একটা ফ্যাক্টর 1, যেটাই নাও সেটার একটা ফ্যাক্টর 1। ওকে, তো তুমি এখানে -1 কমন নিতে পারবা। তো -1 যদি তুমি কমন নাও তো তুমি -1 আর -1x যদি ডিভাইড করো তুমি +x পাচ্ছ, আর -4 আর -1 যদি ডিভাইড করো তুমি +4 পাচ্ছ। ঠিক আছে, দুনিয়ার যত নাম্বার আছে সব কিছুর ফ্যাক্টর 1। ওকে, সব কিছুর ফ্যাক্টর 1। তো দেখো x + 4 দুইটা আছে, নিচে একটা লেখো আর যেটা অবশিষ্ট সেটাকে আলাদা করে ব্র্যাকেটে লেখো। তো দেখো x + 4 আসছে না, 3x - 1 ও কিন্তু তোমার আসছে। তো এই দুইটা হচ্ছে তোমার ফ্যাক্টরাইজড ফরম্যাট, x + 4 3x - 1। এটা হচ্ছে আমাদের আনসার। আমাদের আনসার কি এটা? ইজ দিস আওয়ার আনসার? Yes, this is our answer. এখন আসো 3x স্কয়ার -16x - 12, 3x স্কয়ার -16x - 12, 3x স্কয়ার -16x - 12। হ্যাঁ, এখন দেখো এটা তো মিডল টার্ম ফর শিওর, দেখেই বুঝতে পারতেছো x2 1 0 হয়ে গেছে পাওয়ার। তো এখন দেখো কি করব আমরা, লিডিং কোএফিশিয়েন্ট মানে 3 আর -12 মানে 30, 3 টাইমস -12 মানে 36, -36 মাইনাসটা সরাই দেই কারণ আগে আমাকে এটা ফ্যাক্টর ডিটারমাইন করতে হবে। ওকে, আগে আমাকে এটা ফ্যাক্টর ডিটারমাইন করতে হবে। তো ফ্যাক্টর ডিটারমিনেশন কেমনে করব দেখো, আমি এখানে 36 না ফ্যাক্টর বের করব 1 টাইমস 36, 2 টাইমস 18, 3 টাইমস 12, 4 টাইমস 9, 5 দিয়ে যায় না 6 দিয়ে যায়, 6 টাইমস 6। ওকে, এখন দেখো তোমাকে কি করতে হবে, এড আর সাবট্রাক্ট করে দেখতে হবে যে -16 কোন জায়গায় আসতেছে। তো দেখো এইটাকে এড আর সাবট্রাক্ট করলে তো তুমি -16 পাচ্ছ না, তুমি কিন্তু এইখানে পেয়ে যাচ্ছ। দেখো 2 + 18 করলে কিন্তু 20 আসতেছে, 18 টাইমস 2 করলে 16 আসতেছে, কিন্তু এটা আসতেছে কি +16। তোমার দরকার মাইনাস, তো তুমি জাস্ট 2 - 18 লিখে দাও, -16 আসছে না? আসছে তো। তো দেখো তুমি এখানে কি করবা, 3x স্কয়ার নিবা। এটা কি 3? এটা তো 3 হওয়ার কথা না, একবার চেক করি তো। আচ্ছা ঠিক আছে, 3 হয়েছে। এখন দেখো আমরা কি করব, এখানে অ্যারেঞ্জমেন্ট করতে হবে কিরকম দেখো, -18x আর +2x - 12। দেখো আমি একটু স্মার্টলি অ্যারেঞ্জ করছি, কেন জানো? তোমাকে এটাকে এমন ভাবে বসাইতে হবে যাতে কমন নিতে পারো। এখন দেখো তুমি এখানে যদি +2x আগে নিও, -18 এখানে পাঠায় দাও, তুমি এখানে x টা কমন নিতে পারতেছো, কিন্তু 3 আর 2 এর মধ্যে কিছু কমন যাচ্ছে না। তো তুমি যদি এখানে -18 বসাও তুমি কিন্তু x এর সাথে সাথে 3 ও কমন নিতে পারতেছো, আর এখানে তুমি x কমন নিতে না পারলেও 2 কিন্তু কমন নিতে পারতেছো। ওকে, তো একটু স্মার্টলি তোমাকে অ্যারেঞ্জ করতে হবে। ওকে, এটাও তোমাকে একটু খেয়াল রাখতে হবে। তো দেখো এখানে x কমন যাচ্ছে ফর শিওর, এর সাথে 3 যাচ্ছে কারণ 3 দিয়ে 3 নিজেও ডিভিজেবল, 18 ও ডিভিজেবল। তো 3 নিলা, তো তুমি কি পাচ্ছ দেখো, x পাইলা আর মাইনাস, তো -18x ডিভাইডেড বাই 3x, এটা হচ্ছে তোমার -6x। ওকে, সরি -6। একই জিনিস তুমি এখানে 2 কমন নিতে পারতেছো, 2 এর সাথেও ডিভিজেবল, -12 এর সাথেও ডিভিজেবল। তো 2 কমন নিলে এখানে তুমি x পাচ্ছ, আর -12 এর সাথে 2 ডিভাইড করলে তুমি পাচ্ছ -6। দেখো এখন তুমি কি করবা জানো, x - 6 x - 6 তুমি কমন, সরি দুইটা আছে, এখানে একটা লিখবা, আর এখানে তুমি 3x + 2 যেটা অবশিষ্ট সেটাকে আলাদা করে ব্র্যাকেটে লিখবা। এই দেখো এটা হচ্ছে তোমার আনসার, 27 করলাম আমরা। ওকে, এখন দেখো 2x স্কয়ার -9x - 35, -9x - 35, এটাও অনেক ইজি, এটাও তোমরা পারবা, আসো এটা কেমনে করে তোমাকে দেখাই। 28 নাম্বার, 28 নাম্বারে কি বলছে, 2x স্কয়ার -9x - 35, রাইট? এখন তুমি কি করবা, এই দেখো লিডিং কোএফিশিয়েন্ট এখানে কি 2, আর কনস্ট্যান্ট টার্ম মানে 35 যেটাতে x নাই,
এই দুইটা নাম্বারকে মাল্টিপ্লাই করবা, তো -70 আসতেছে। আমি এখন প্লাস নাকি ফ্যাক্টর বের করার জন্য, তো 1 টাইমস 70 লিখলা, 2 টাইমস 35 লিখলা, 3 দিয়ে তো যায় না, 4 দিয়ে যায় নাকি, 4 দিয়ে যায় নাকি, 4 দিয়ে যায় না, 5 দিয়ে তো যাবে, 5 দিয়ে গেলে 14 আসবে, 5 দিয়ে গেলে 14 আসবে, 76 দিয়ে যায় না, 7 দিয়ে যায়, 7 দিয়ে গেলে 10 আসবে, 8 দিয়ে তো যাবে না, 9 দিয়েও যাবে না, ডাইরেক্ট 10 দিয়ে যাবে। তো দেখো সব ফ্যাক্টর কিন্তু আমরা লিখে ফেলছি। এখন তোমাকে এখানে দেখো 2x² তার মতো থাকবে, এমন একটা জিনিস আনতে হবে যেটাকে তুমি এক্সপ্রেস করবা -9x আকারে এবং মাল্টিপ্লাই করলে -35 আসবে। তো দেখো প্লাস আর মাইনাস করো তো 1 আর 70, তুমি কি -9 পাচ্ছ? পাচ্ছ না, এখানেও পাচ্ছ না, তুমি কিন্তু এইখানে পাচ্ছ, এইখানে পাচ্ছ, এখানে পাচ্ছ না। দেখো তুমি এখানে কেমনে পাচ্ছ, দেখো 5 আর 14 এড করলে তো 19 আসে ঠিকই, কিন্তু 5 আর 14 যদি তুমি মাইনাস করো, 5 - 14 যদি করো, তাহলে কিন্তু তোমার -9 চলে আসতেছে। তো তোমার এটাই দরকার। তো তুমি কি করবা জানো, তুমি এটাকে কেমনে লিখতে পারো, তুমি এটাকে +14x -14x প্লাস 5x লিখতে পারো, আর -35 লিখতে পারো। আমি আগে 5x কেন লিখি নাই জানো, কারণ তখন তুমি সেই 2x টাকে কমন নিতে পারবে না। ওকে, তুমি চেষ্টা করে দেখো 5x কে আগে এনে -14x কে পরে নিবা, 2 এর সামনে রেখে, তুমি কিন্তু পারবা না, ভুল হয়ে যাবে। ওকে, এই জন্য একটু স্মার্টলি তোমাকে রাখতে হবে, যাতে তুমি এখানে যত থেকে যত কমন নিতে পারো, যত বেশি কমন নিতে পারো, সেই ম্যাক্সিমাম কমন নেওয়া যেটা, ওইটাকে যাতে তুমি নিতে পারো। তো দেখো এখানে কি হয়, x তো কমন যাবে ফর শিওর, আর 2 ও যাবে, কারণ 2 এর সাথে ডিভিজেবল, 14 এর সাথে ডিভিজেবল। দেখো এখানে আমরা x - 7 পাচ্ছি। সিমিলারলি এখানে আমরা 5 কমন নিতে পারতেছি, 5 কমন নিলে আমরা x - 7 পাচ্ছি। ওকে, তো দেখো এখানে আমরা পরে কি লিখতে পারি, 2x + 5 আর x - 7। হ্যাঁ, x - 7 দুইটা আছে, একটা লিখবা, যেটা অবশিষ্ট সেটা লিখবা। আমি আর কি আগে লিখে দিছি, আগে পরে হইলে অসুবিধা নেই। ওকে, এখন আসে আমরা 29 এ যাই। 29 এ কি বসে, আচ্ছা শুনো, আমি এতগুলা এই ফরম্যাটের অনেকগুলা করাই দিছি না, এটা না, এটা তোমাদেরকে দেখাই দিতে হবে, এটা তোমাদেরকে দেখাই দিতে হবে, এটা তোমাদেরকে দেখাই দিতে হবে। দেখো 2x² - 5xy -5xy +2y²। এখন দেখো এখানে কি হয়েছে, হ্যাঁ হচ্ছে, এখানে কি হয়েছে যে এখানে 2 আর 2 4 4 মানে 4, এখানে তুমি কিন্তু দেখো 1 টাইমস 4 পাচ্ছ, 2 টাইমস 2 পাচ্ছ, রাইট? ভূমিকম্প হইলো নাকি, মাটি কাঁপতেছে দেখি। আচ্ছা হ্যাঁ, তো দেখো তুমি এখানে কি করতে পারতেছো, এই দুইটা তোমার ফ্যাক্টর, রাইট? তুমি 1 আর 4 যদি অ্যাড করো, তাহলেই কি তুমি পেয়ে যাও না 5, না না, তুমি 1 আর 4 অ্যাড করলে 5 পাও, কিন্তু তোমার এখানে -5 দরকার। তো তুমি -1 -4 যদি লেখো, তাহলেই তো তুমি -5 পেয়ে যাচ্ছ। তো তুমি কি করবা জানো, 2x² -4xy আর -xy লিখে দিবা, তাহলে আর এখানে +2y² লিখে দিবা, তাহলেই কিন্তু তোমার এখানে -5xy চলে আসতেছে। এরপরে কি করবা জানো, 2x কমন নিবা, কেন? কারণ 2x এখানে একটা আছে, দুইটা আছে, তো x কমন যাবে, 2 নিজের সাথে ডিভিজেবল, 4 এর সাথে ডিভিজেবল। তো দেখো তুমি এখানে x পাইলা, সুন্দর সুন্দর, 2 ও পাইলা, 2y পাইলা, তাই না? এরপরে তুমি এখানে -1 কমন নিতে পারতেছো, 1 আছে এখানে, -xy মানে কি -1xy। তো দেখো তুমি এখানে কমন নিতে পারতেছো না, তো দেখো -1xy, রাইট? তো তুমি এখন -1 ডিভাইড করো, -y কমন নিতে পারতেছো তুমি, কারণ এখানে একটা y আছে, এখানে দুইটা, তো -y কমন নিতে পারতেছো। এখন ডিভাইড করো, সেই y-টা ডিভাইড করো, তো তুমি এখানে কি পাচ্ছ, x পাচ্ছ, সাথে সাথে তুমি 2 পাচ্ছ, 2y পাচ্ছ। দেখো তুমি এখানে কি পাইলা, x - 2y পাইলা, ব্র্যাকেটে 2x - y ও পাইলা। এটাই আমাদের আনসার, তাই না? এটাই আমাদের আনসার। চেক করে ফেলি, হ্যাঁ এটা আমাদের আনসার। এখন দেখো 30 নাম্বার, আমার মনে হয় করাইতে তো পারবো, কিন্তু সমস্যা হচ্ছে এখন আমি বাইরে যাব, তো আমাকে এখন রেডি হইতে হবে। তো এতটুকু পর্যন্ত আমার রেকর্ডিং, বাকিটা এসে করব। ওকে, বাই। আসো আমরা এখন 30 নাম্বার ম্যাথটা করি। 30 নাম্বার ম্যাথ, 30 আমার স্লাইড অনুযায়ী 30। তো আসো আমরা এখন কি করব, এখানে x³ - 8x - y হোল কিউব, এটা হচ্ছে আমাদের ম্যাথ।
ওকে, তো দেখো এটাকে তোমার ফ্যাক্টরাইজ করতে হবে। তো তুমি দেখো এটাকে তুমি এ কিউব চিন্তা করো। তো দেখো তুমি এখানে কি বি কিউব একটা ভাবে পাও না? তুমি এটাকে এ কিউব মাইনাস বি কিউবে লিখতে পারো না? অবশ্যই পারো। কেমনে জানো? আমি তোমাকে দেখাই কেমনে। তুমি কি করবা জানো? তুমি এটাকে এরকম লিখে ফেলবা, এক্স কিউব তো তার মতো থাকবে, এখানে তুমি কোনো চেঞ্জ করতে পারবা না। 8 কে কি করবা, 2 লিখে ফেলবা। 2 লেখার পর এখানে x মাইনাস ওয়াই দিয়ে দিবা, এখানে একটা হোল কিউব দিয়ে দিবা। তো দেখো তুমি এইটাকে কিন্তু a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাতে এক্সপ্রেস করলা। কেমনে? 2 কিউব মানে তো 8, 2 কিউব মানে 8, আর x মাইনাস ওয়াই এর উপরেও একটা কিউব আছে। তো এই পুরাটাকে তুমি কিউবের আন্ডারে আনলা, হোল কিউব বানায় দিলা, 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল কিউব, আর সাথে একটা এক্স কিউব আছে। এখন তুমি নেক্সট লাইনে কি করবা জানো? ফর্মুলাতে ফালানোর আগে 2 টাকে এক্স মাইনাস ওয়াই এর সাথে মাল্টিপ্লাই করে দিবা। তো তুমি পাবা 2x মাইনাস 2y হোল কিউব, তাই না? এখন এটাকে তুমি ফর্মুলাতে ফালাও। ফর্মুলাতে ফালাইলে তুমি কি পাচ্ছ দেখো, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি? a মাইনাস b। তো আমার a এখানে কি হবে? x মাইনাস মাইনাস এখানে আসবে 2x মাইনাস 2y, মানে a মাইনাস b, a মাইনাস b। এর সাথে কি আছে? a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, মানে x স্কয়ার প্লাস x ইনটু 2x মাইনাস 2y, এর সাথে আছে প্লাস বি স্কয়ার, মানে 2x মাইনাস 2y হোল স্কয়ার। এখন নেক্সট লাইনে গিয়ে তুমি কি করতেছো? ব্র্যাকেট উঠায় দাও। তো এখানে পাচ্ছ x মাইনাস 2x প্লাস 2y, আর এখানে তুমি কি পাচ্ছ? x স্কয়ার প্লাস 2x স্কয়ার, এর সাথে মাইনাস 2xy, আর এখানে তুমি কি পাচ্ছ দেখো, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই। এখানে কি পাচ্ছ দেখো, তুমি এখানে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা পাচ্ছ। তো ভাঙাও, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, এইটা হচ্ছে তোমার ফর্মুলা। এখন দেখো আমরা কি করব, এইখানে জাস্ট সেই পুরা সেকেন্ড যে ব্র্যাকেটটা আছে সেইটার মধ্যে আমরা কিছু কাজ করব, মানে এই জায়গাটায় কাজ করব। তো দেখো x স্কয়ার আর 2x স্কয়ার, এটা কি হচ্ছে? এখানে হচ্ছে 3x স্কয়ার, তাই না? এটা লিখে ফেলি। আর মাইনাস 2xy আছে, এখানে হচ্ছে 4x স্কয়ার, 4x স্কয়ার হচ্ছে, আর এখানে হচ্ছে 2 2 2 মানে 8, 8xy, 8xy আর 4y স্কয়ার, তাই না? এখন আমাদের কাজ কিন্তু শেষ হয় নাই, কিছু এডিশন সাবট্রাকশন করতে হবে। এডিশন সাবট্রাকশন করতে হবে। এখানে এখানে 3x স্কয়ার, এখানে 4x স্কয়ার, তো এখানে কয়টা x স্কয়ার? 7x স্কয়ার। এর সাথে দেখো মাইনাস 2xy মাইনাস 8xy, মানে মাইনাস 10xy, এর সাথে 4y স্কয়ার, এর সাথে আছে 4y স্কয়ার। তো এটা আমাদের আনসার হবে। এটা কি আমাদের আনসার হইছে? আমাদের, ও হ্যাঁ, এখানে আরেকটা জিনিসটা আমি করতেই ভুলে গেছি। এখানে তো আবার ক্যালকুলেশন হচ্ছে। তো দেখো এখানে আমরা কি পাচ্ছি? x মাইনাস 2x মানে কি? মাইনাস এক্স প্লাস 2y না? তো আমি এটাকে সৌন্দর্যের জন্য 2y মাইনাস এক্স লিখে ফেলি, 2y মাইনাস এক্স লিখে ফেলি এটাকে। এর সাথে এইটা যেরকম আছে এটা তো সেরকমই থাকবে, 7x স্কয়ার মাইনাস 10xy প্লাস 4y স্কয়ার। ওকে, এইটা হবে আমাদের আনসার। এটা কি আমাদের আনসার হইছে? 7x স্কয়ার মাইনাস 10xy প্লাস 4 স্কয়ার। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের আনসার। দেখো আমিও কিন্তু এখানে ক্যালকুলেশন একটা ছেড়ে দিছি, তো তোমরা কেয়ারফুলি করিও। ওকে, আমি তো পরীক্ষা দিচ্ছি না, আমি ভুল করলে সেই ভুল শুধরাই ফেলতে পারবো। তোমরা পরীক্ষা দিবা তো একটু সাবধানে ম্যাথগুলা করিও। ওকে, খুব কেয়ারফুলি করিও। আসো আমরা এখন 31 নাম্বার ম্যাথটা করি, এরপরে আর মাত্র 2টা ম্যাথ বাকি। এটাও সেম নিয়মের, তাও আমি করাই ফেলি। তো 2 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাই না? এর সাথে মাইনাস 3 ইন্টু এক্স প্লাস ওয়াই, এর সাথে মাইনাস টু। ওকে, এখন দেখো তুমি এখানে কি করবা, এখানে করা কি যায় দেখো, এখানে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এখানে দুইটা, এখানে একটা, আর এখানে নাই। তো এখানে দেখতেছো যে যত রাইটে যাচ্ছে তার পাওয়ার কমতেছে। এটার মাধ্যমে আমি বুঝে ফেলতে পারতেছি যে এটা একটা মিডিল ফ্যাক্টরাইজেশন করতে হবে, এটার একটা মিডিল ফ্যাক্টরাইজেশন করতে হবে। এখন মিডিল ফ্যাক্টরাইজেশন করার জন্য আমি এক্স প্লাস ওয়াই কে কিছু একটা ধরে ফেলবো। তো আমি এখানে কি করব, আমি এক্স প্লাস ওয়াই কে এ ধরে নিলাম আমি, এটা সমান এ। আমি কেন ধরছি? আমার ক্যালকুলেশন করার সুবিধার জন্য। তো দেয়ারফর আমি এখানে কি লিখতে পারি, 2a স্কয়ার মাইনাস 3a মাইনাস 2, এটাই তো, তাই না? এটাই তো, দেখি তো,
মেথ এটাই। তো এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন আমরা এ ধরার পরে। এখন আমি তোমাকে কি শিখাইছিলাম, যে কনস্ট্যান্ট যে টার্মটা যেটাতে কোনো এ নাই, আর যেটা লিডিং কোএফিসিয়েন্ট মানে সবচেয়ে বেশি এর ভ্যালু যেখানে, মানে এ এখানে দুইটা, ওইটার আগের যে নাম্বারটা এখানে 2 আর কনস্ট্যান্ট টার্ম 2, মানে লিডিং কোএফিসিয়েন্ট টাইমস কনস্ট্যান্ট টার্ম। তো কি আসতেছে, 2 টাইমস -2 আসতেছে -4। কিন্তু এখন আমি -4 না নিয়ে 4 নিব, নিয়ে 4 এর ফ্যাক্টর গুলা বের করে ফেলবো। তো কি আসবে, 1 টাইমস 4 আর 2 টাইমস 2। এটা নেওয়ার পরে আমি এই নাম্বার আর এই নাম্বারকে আইদার প্লাস বা মাইনাস করে, অথবা এই নাম্বার বা এই নাম্বারকে প্লাস বা মাইনাস করে আমি এখানে -3 আনবো। এখন দেখো এটা আমরা কেমনে করতে পারি, আমি 1 আর 4 যদি অ্যাড করি তাহলে 5 আসতেছে, -3 আসে নাই। 4 আর 1 যদি মাইনাস করি তাহলে +3 আসতেছে, কিন্তু আমার এখানে দরকার -3। আমি যদি 1 আর -4 নেই তাহলেই তো আমি -3 পেয়ে যাচ্ছি, তাই না? 1 আর -4 যদি আমি নেই তাহলে আমি -3 পেয়ে যাচ্ছি। তো এইটা হচ্ছে আমার ফরম্যাট। তো আমি এখন এখানে কি করব জানো, আমি এখানে নিয়ে নিব 2a² + a -4a -2। তো দেখো -3 আমি পেয়ে যাচ্ছি, আর এর সাথে সাথে a মানে কি 1a, তো 1a টাইমস -4 কিন্তু -4 হচ্ছে, 1a 1 এর 1 আর -4 এর 4, এটা কিন্তু মাল্টিপ্লাই করলে -4 হচ্ছে, যেটা আমার 2 আর -2 মাল্টিপ্লাই করলে যে -4টা হয় ওইটার সাথেও মিলতেছে। তো আমার কন্ডিশন গুলা কিন্তু স্যাটিসফাই করা হয়ে গেছে, কন্ডিশন গুলা স্যাটিসফাই হচ্ছে। তো দেখো এখন আমি কি করব, দেখো আমার এখানে কিন্তু এখানে এ আছে দুইটা, এখানে আছে একটা, তো আমি ওই একটা এ কমন নিয়ে নিব। এখন কি করব, যেই এটা কমন নিছি সেটাকে আমি এই দুইটা জায়গায় ডিভাইড করে যে জিনিসটা আসতেছে সেটাকে আমি ব্র্যাকেটের ভিতরে লিখবো। তো আমি প্রথমে 2a² আর a যদি ডিভাইড করি তাহলে আমি পেয়ে যাই কি 2a, এর সাথে a আর a যদি আমি ডিভাইড করি তাহলে আমি পেয়ে যাচ্ছি কি বলতো 1 পেয়ে যাচ্ছি। তো আমি এখানে 2a + 1 পাইলাম। এর সাথে আমি এইখানে কি কমন নিতে পারি, দেখো এখানে আমি -2 কমন নিতে পারি, কারণ -2 নিজের সাথেও ডিভাইড হচ্ছে, -2 ডিভাইডেড বাই -2 ডিভিজেবল, -4 আর -2 ডিভিজেবল। ওকে, তো আমি এখানে -2 কমন নিতে পারি। এখন যেই জিনিসটা কমন নিছি সেটা এই দুই জায়গা থেকে ডিভাইড করব, পরে যে জিনিসটা আসছে সেটাকে এই ব্র্যাকেটের ভিতরে লিখবো। তো দেখো -4a আর -2 যদি আমি ডিভাইড করি তাহলে আমি কি পাচ্ছি, দেখো 2a পাচ্ছি, আর -2 আর -2 ডিভাইড করলে আমি পাচ্ছি +1, রাইট? তো এটা হচ্ছে আমার বের হইলো। এখন দেখো 2a + 1 2a + 1 এখানে দুইটা আছে, আমি এখানে একটা লিখবো, এখানে আমি একটা লিখবো, আর a আর -2 অবশিষ্ট যেটা সেটাকে আলাদা করে ব্র্যাকেটে লিখে ফেলবো। আমার আনসার কিন্তু শেষ হয় নাই, কারণ a সমান আমি কিছু একটা ধরছি, তো আমি এই কিছু একটাকে এখন এক্সপ্রেস করে ফেলবো। তো আমি এখানে 2 × x + y + 1 এই যে একটা পাইলাম, আর এর সাথে ax + y - 2, রাইট? a সমান, তো এখন আমরা কি করব, আমরা ব্র্যাকেট তুলে মাল্টিপ্লাই করে দিব, 2x + 2y + 1 এটা হচ্ছে একটা ফ্যাক্টর, x + y - 2 এটা হচ্ছে আরেকটা ফ্যাক্টর। তো দেখি আমাদের आंसर এটা আসছে নাকি, x + y - 2 2x + 2y + 1, হ্যাঁ এটা আমাদের आंसर আসছে। তো আসলে লাস্ট যে দুইটা ম্যাথ এগুলো আমরা এখন করে ফেলি। লাস্ট যে দুইটা ম্যাথ, আসো 32 নাম্বার ম্যাথ, 32 তে কি বলছে, 32 তে বলছে হচ্ছে ax² প্লাস এখানে ব্র্যাকেট আছে a² + 1x প্লাস হচ্ছে a। এখন দেখো এখানে আমরা কি করতে পারি, এখানে দেখো আমি যদি এই ব্র্যাকেটটাকে উঠায় দেই, ax² কে তার মতো রাখি, হ্যাঁ এটাকে তার মতো রেখে আমি ব্র্যাকেট উঠায় দেই, এখানে যদি আমি ব্র্যাকেটটা উঠায় দেই তাহলে দেখো x মাল্টিপ্লাই হচ্ছে, তো আমি লিখি a²x, ওকে আমরা এটা লিখি, সাথে আমরা লিখতেছি x + a, এটা পাচ্ছি আমরা। এখন দেখো আমরা এইখানে আর এইখানে কিছু জিনিস কমন নিতে পারি, কি দেখো এখানে কিন্তু a, এটাকে যদি আমি সুন্দর করে এক্সপ্রেস করি তো দেখো ax² + a²x মানেটা কি, মানে হচ্ছে a × x × x প্লাস a × a × x। দেখো x এখানে একটা আছে, এখানেও এটলিস্ট একটা আছে, দুইটা আছে, কিন্তু দুইটা হইলে তো এটলিস্ট একটা থাকতে হবে, আর এর সাথে এখানে a একটা আছে, এখানে দুইটা আছে, মানে এটলিস্ট একটা a
দুই জায়গায় আছে, এটলিস্ট একটা এক্স দুই জায়গায় আছে। তো আমি তাইলে এখান থেকে কি নিতে কমন নিতে পারতেছি, এ এক্স কমন নিতে পারতেছি। এখন এ এক্স যে আমি কমন নিছি সেটাকে আমি এই দুই জায়গা থেকে ডিভাইড করব, যেটা পাবো ব্র্যাকেটের ভিতরে লিখবো। তো এ এক্স স্কয়ার আর এ এক্স যদি ডিভাইড করি আমি পাই এক্স প্লাস এখানে আমরা পেয়ে যাচ্ছি এ। ওকে, এখন দেখো এখানে কিন্তু তুমি 1 কমন নিতে পারতেছো, কেন বলো তো? এখানে x মানে কি 1x, এখানে a মানে কি 1a, সব কিছুর সাথে কিন্তু 1 কমন নেওয়া যায়। এই দেখো এখানে যে আমি a কমন নিছি এটা মানে কি এখানে আমি 1a কমন নিছি না, তো সব কিছুর সাথে 1 কমন নেওয়া যায়। তো দেখো 1x প্লাস 1a, তো আমি এখান থেকে 1 যদি কমন নিয়ে নিই তো এখানেও আমি x প্লাস a লিখতে পারি। তো দেখো দুইটা জায়গায় x প্লাস a আছে, তো আমি এখানে একটা x প্লাস a লিখি, আর যেটা বাকি ওটাকে আলাদা করে ব্র্যাকেটে লিখি ax প্লাস 1। তো দেখো এটাকে আমি ফ্যাক্টরাইজ করে ফেললাম, এটা হবে আমাদের আনসার। আসো আমরা 33 নাম্বার ম্যাথটা করে ফেলি, এটা আমাদের লাস্ট ম্যাথ। ওকে, তো দেখো a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস 3ab স্কয়ার মাইনাস 2b কিউব, এটা হচ্ছে আমাদের ম্যাথ। এখন দেখো এটা দেখেই কিন্তু তুমি বুঝে ফেলতে পারতেছো যে এটা একটু a মাইনাস b হোল কিউবের মতো লাগতেছে। হ্যাঁ, এটা কিন্তু হবে a মাইনাস b হোল কিউব হবে, কিন্তু তোমাকে কে আটকাইতেছে? দেখো 2b কিউবটা তোমাকে কি আটকাইতেছে না ম্যাথ মানে মাইনাস b কিউব আনা থেকে। তো তুমি কি করবা জানো? তুমি এটাকে লিখে দিবা a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এখন দেখো তোমার এখানে মাইনাস b কিউব আছে দুইটা, তো তুমি আরেকটা লিখে দাও, তুমি তো কোনো কিছু চেঞ্জ করতেছো না। কিন্তু এইটাকে এইভাবে লেখার মাধ্যমে তুমি কিন্তু এইখানে ফর্মুলা বানাই ফেলতে পারতেছো, তো তুমি এখানে কি বানাই ফেললা, a মাইনাস b হোল কিউব আর এখানে মাইনাস b কিউব। এখন এটাকে আমি যদি x চিন্তা করি এটা হয়ে যাবে x কিউব, এটাকে y চিন্তা করলে হয়ে যাবে y কিউব। তো এখানে হয়ে গেছে না x কিউব মাইনাস y কিউব ফর্মুলা। তো ফর্মুলা যেহেতু হইছে তো আমি কি করব দেখো, আমি এখন এখানে ফর্মুলা বসাইলে আমি পেয়ে যাব a মাইনাস b মাইনাস b। কেন? দেখো x আর এখানে মাইনাস y, রাইট? এখন দেখো আমার কি দরকার, a স্কয়ার মাইনাস ab প্লাস a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো আমি এটাকে এরকম লিখে ফেলবো, এই দেখো আমরা এরকম লিখলাম। ওকে, লেখার মাধ্যমে আমরা এখানে ফর্মুলা বানাই ফেলতে পারছি। কি দেখো কি বানাইলাম আমরা এখানে, x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। সব ঠিক আছে। তো এখন আসো নেক্সট লাইনে গিয়ে আমরা কিছু কাজ করি, কাজ কি করব দেখো 33 এখানে আমরা কি করব, a মাইনাস, দেখো এখানে a আছে মাইনাস b হবে মাইনাস 2b, এই যে। আর এরপরে এখানে আমরা পাচ্ছি একটা ফর্মুলা a মাইনাস b হোল স্কয়ার, তো আমরা লিখি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। হ্যাঁ, আর এখানে আমরা কি পাচ্ছি, b কে যদি মাল্টিপ্লাই করি আমরা এখানে পাচ্ছি প্লাস ab, আর এখানে আমরা পাচ্ছি মাইনাস b স্কয়ার, এর সাথে একটা প্লাস b স্কয়ার আছে, নেক্সট লাইনে গিয়ে a মাইনাস 2b তার মতো থাকুক। দেখো এখানে এখন মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার কাটা চলে যাচ্ছে, এর সাথে মাইনাস 2ab আর প্লাস ab আছে, তো তুমি a স্কয়ার লেখো, এখন মাইনাস 2ab প্লাস ab মানে কি মাইনাস ab প্লাস b স্কয়ার। এই দেখো আমরা এই জিনিসটা পাইলাম, আর তো কোনো কাটাকাটি করা যায় না, যায় নাকি কোনো রকম কাটাকাটি করা যায় না। তো এটা হচ্ছে আমাদের আনসার। এখন একটা জিনিস আমি তোমাকে বলি, আমি তোমাকে বলছিলাম না কিছু ম্যাথ আছে যে জোর করে করায় দেওয়া, যেটাকে বলে যে আসলে এটার আনসার কি হবে আমি নিজেও জানি না, তুমিও বুঝবা না, কিছু জোর করে করায় দেওয়া ম্যাথ আছে, আমি জানি না এগুলা কেন দেয়। কিন্তু দেখো এরকমই একটা ম্যাথ হচ্ছে তোমার বইয়ের 17 নাম্বার, এটা আমার স্লাইডের 17 নাম্বার না, তোমার বইয়ের 17 নাম্বার। এটা আমি আমার স্লাইডে রাখি নাই কারণ এটা আমার কাছে একটা বোগাস ম্যাথ মনে হয়েছে, খুবই ফালতু একটা ম্যাথ মনে হয়েছে। কারণ আমি এটা দেখে বুঝবো কেমনে a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1, যে এখানে আমাকে কি করতে হবে। দেখো এখানে কি করতে হবে এটা কিন্তু আমি দেখে বুঝতে পারি না। ওকে, এখানে এই ম্যাথটা কিরকম করা হয়েছে দেখো, এখানে a স্কয়ার মাইনাস 1টাকে আগে আনবা,
-2ab + 2b লিখবা। এরপরে কি করা হয়েছে, এখানে একটা 1 এর উপরে স্কয়ার আনা হয়েছে। এটা ভ্যালিড, প্রসেস ভ্যালিড, কিন্তু এটা আমি কেন করব? এত আমি জানি আমাকে একটা জিনিস কমন নেওয়া শিখতে হবে, এটা কি অন্যভাবে শেখা যায় না? এরকম একটা গেঞ্জামালা মেদ দিলে তো আমার কাছেই খুবই মানে কি বলবো, আজগুবি মনে হয়েছে। আমি যখন রেকর্ডিং করতেছি, আমি করাইতে গিয়ে আমি অবাক হয়ে গেছি যে এটা আমি কেমনে করব। পরে আমি দেখলাম, দেখে এখন তোমাদেরকে করাচ্ছি। তো আসো এটা কি করতে হবে, দেখো a স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তো আমরা এটাকে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখতে পারি না? তো দেখো আমরা এখানে a প্লাস 1 আর a মাইনাস 1 লিখে দিব, লিখে দিলাম। ওকে, এরপরে দেখো এখানে তুমি কি কমন নিতে পারতেছো, -2b, কিন্তু তুমি এখান থেকে কমন নিতে পারতেছো, তাই না? দেখো 2b এখানে আছে, 2 আর b এখানেও আছে, তো তুমি কি করবা, এখানে -2b টা কমন নিয়ে নিবা। -2b কমন নিলে দেখো তুমি কি পাচ্ছ, এখন এই 2b -2b আর -2ab এর মধ্যে ডিভিশন করো, ডিভিশন করো। তো ডিভিশন করলে তুমি কি পাচ্ছ, দেখো এখানে তুমি পাচ্ছ a, এর সাথে এখানে পাচ্ছ -1 প্লাস 2b, -2b ডিভাইড করলে -1 পাচ্ছ। এখন তুমি কি করবা, দেখো এখানে কিন্তু তুমি আবার a -1 কমন নিতে পারতেছো, তাই না? তো তুমি নেও a -1 কমন। এখন a -1 কমন নেওয়ার পরে তুমি এই দুই জায়গা থেকে যেটা কমন নিছো সেটাকে ডিভাইড করো। তো তুমি a -1 কমন নিছো, তো তোমার এক্সপ্রেশন কি a + 1 a -1। এবং তুমি a -1 যদি ডিভাইড করো তো কি এটা কাটা পড়ে যাচ্ছে, তো তোমার ব্র্যাকেটে কি আসবে, তোমার ব্র্যাকেটে আসবে a + 1 আর -2b a -1 যদি থাকে, এটার সাথে তুমি a -1 যদি ডিভিশন করো, তো তুমি এটা কাটা পড়লে তোমার কাছে কি থাকতেছে, -2b। দেখো এইটার মাধ্যমে তুমি এইটারও ফ্যাক্টরাইজেশন করে দিলা, রাইট? এটা হবে আমাদের আনসার। এখন দেখো একটা জিনিস আমি তোমাকে বলি, এই যে তোমার, আমি জানি তার আসলে তাদের উদ্দেশ্য ছিল এই রকম মেথড দিয়ে তোমাকে এরকম ফ্যাক্টরাইজেশন করায় দেওয়া, কিন্তু এটাকে আরো সুন্দরভাবে করায় দেওয়া যায়। এই যে এখানে এখানে এই ওয়ানটাকে সামনে এনে এটাকে স্কয়ার মাইনাস বি স্কয়ারে ফালায়া, এখানে -2ab + 2b, এত কিছু, মানে আমার কাছে এটা খুব গেঞ্জাম মনে হয়েছে। এইরকম না করায়ও এরকম মেথ বুঝাই দেওয়া যায়। ওকে, বাট এটা দিছে যেহেতু তোমাদের, আমি মনে করছি তোমাদের করতে কষ্ট হবে, তো এটা আমি তোমাদেরকে করাই দিলাম। দেখো এইটার মাধ্যমে কিন্তু আমাদের এই ক্লাসটা শেষ। ওকে, তোমাদের মনে হইতে পারে যে আমি সব ক্লাসে তো তোমাদেরকে এইগুলা চ্যাপ্টারের সিকিউর সাথে ইন্ট্রোডিউস করায় দেওয়ার জন্য আর এমসিকিউর সাথে ইন্ট্রোডিউস করায় দেওয়ার জন্য কিছু সিকিউ আর এমসিকিউ স্যাম্পল তোমাকে আমি দেখায় দেই। এইখানে কেন দেখাইলাম না? কারণ এখানে হচ্ছে যে তুমি এগুলা মিডিল ফ্যাক্টরের মেথ বেশিরভাগই আসে এ নাম্বারে, আর এ নাম্বারে আনসার করার জন্য প্রশ্নে তোমাকে আইদার মিডিল ফ্যাক্টর দিবে বা এমন একটা মেথ দিবে যেটা তুমি করতে পারো, এরকম আজগুবি জিনিস আশা করি দিবে না। ওকে, তো তুমি জোর করে মিলাই দেওয়ার মতো মেথ আশা করি দিবে না। তো তুমি যদি এই এক্সারসাইজ গুলাই প্র্যাকটিস করো, তাহলে তুমি সেই এ নাম্বারের মেথ গুলা আনসার করে ফেলতে পারবা। আর যখন আমি তোমাকে ফুল সিকিউর ক্লাস দিব 4.4 শেষ করায়া, তখন তুমি এই পুরা চ্যাপ্টারের সিকিউ আর এমসিকিউ বুঝে ফেলবা। তো তোমরা এটার মাধ্যমে কিন্তু আমাদের 4.3 এর ক্লাসটা শেষ। আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পারছো আর তোমাদের ক্লাসটা, আমার ক্লাসটা তোমরা এনজয় করতে পারছো। তো নেক্সট 4.4 এর ক্লাসও আমি খুব জলদি আপলোড দিয়ে দিব। আমি এই ক্লাস আপলোড দিতে গিয়ে 11 দিনের একটা গ্যাপ হয়ে গেছে, এটা প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল তাই একটা গ্যাপ পড়ে গেছে। তো এটা হচ্ছে আমার ক্লাস। তো আশা করি তোমরা এনজয় করছো। এখন আমি চলে যাই, আল্লাহ হাফিজ।